السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা লাইভে এক অপরের সাথে কথা বলবো। আমরা এক অপরের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। তো যেখান থেকে দেখেন না কেন, লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আজকে আমাদের লাইভে যে কেউ যুক্ত হতে পারবেন। আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। আজকে আমাদের এই লাইভে যে কেউ যুক্ত হতে পারবেন, তারপরে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের অন্তরে যদি কোনো সংশয় থাকে কিংবা আমার সম্পর্কে কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে, তবুও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো যদি আপনাদের আরো কোনো কথা থাকে, সেই কথা আজকে লাইভের মধ্যে শেয়ার করতে পারেন কিংবা আমাকে পরামর্শ দিতে পারেন। তো যাই হোক, যে সকল দিনী ভাইরা অ্যাড হতে চান, আপনারা তাড়াতাড়ি রিকোয়েস্ট পাঠিয়ে দেন। আমরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেব ইনশাআল্লাহ। তো সময় নষ্ট না করে আপনারা রিকোয়েস্টগুলো পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি দিনী ভাইদেরকে একটু দেখিয়ে দিতে চাই লাইভে কিভাবে অ্যাড হবেন। ওটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে খুব সহজ হয়। হ্যাঁ, তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লাইভটিতে ক্লিক করবেন। লাইভে ক্লিক করে এখানে একটা আচ্ছা লাইভে অপশনটা একটু আপনারা অপেক্ষা করুন। যে কেউ অ্যাড হতে পারবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি, এক মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ, ইয়াসিন আলী ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দিনী ভাইদের নিকটে একটা আবেদন রাখবো যে আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা রিকোয়েস্টগুলো পাঠিয়ে রাখেন আমাদেরকে। একের পর এক ইনশাআল্লাহ অ্যাড করা হবে। রিকোয়েস্টগুলো আপনারা পাঠান। আচ্ছা, অপশনটা পাচ্ছি না কেন, একটু অপেক্ষা করুন। অপশনটা পাচ্ছি না কেন? আপনারা কি অপশনটা পাচ্ছেন? আমি তো পাচ্ছি না। আচ্ছা, অপশনটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই অপশনটা দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, এমডি এস এ আলম ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন শেখ? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আপনারা রিকোয়েস্টগুলো আমাকে পাঠান। আচ্ছা, রিকোয়েস্ট দেখতে পাচ্ছি কিন্তু আসছে না কেন? আচ্ছা, দেখি আমি কয়েকজনকে ইনভাইট করে দেখি আসছে কিনা। আচ্ছা, আমি ইনভাইট করছি, আপনারা রিকোয়েস্টগুলো আমাকে। আচ্ছা আচ্ছা, আমি অনেককে ইনভাইট করছি, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, অ্যাড করুন প্লিজ। জি, সাইদুল ভাই, হ্যাঁ আপনাকে অ্যাড করছি, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা রিকোয়েস্টগুলো পাঠিয়ে রাখেন, ইনশাআল্লাহ একের পরে এক অ্যাড করছি। দর্শক মন্ডলী, আপনারা রিকোয়েস্টগুলো পাঠান। আমরা হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, ওই যে আমাদের কথা নামে একটা পেজ আছে বাংলাদেশে, হ্যাঁ, নাস্তিকদের বিরুদ্ধে আচ্ছা আচ্ছা কথা বলে, কিন্তু ওই পেজ থেকে আলাদি সহ আবু বকর জাকারিয়া স্যারের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ ছড়ানো আচ্ছা হচ্ছে, আচ্ছা। হ্যাঁ, যে উনি উনি নাকি ভুল উনি এই নাস্তিক আসিফ মহিউদ্দিন একটা বক্তব্য দিয়ে আবু বকর জাকারিয়া স্যার জি। দেখালো যে আল্লাহ 50,000 বছর আগে মানুষের জাহান্নাম জান্নাত সবকিছু নির্ধারণ করে আচ্ছা রেখেছে, আচ্ছা। হ্যাঁ। এই বক্তব্যটা আবু বকর জাকারিয়া স্যার দিয়েছেন, উনার বক্তব্যটা শোনালো আচ্ছা। নাস্তিক হুম আসিফ হুম মহিউদ্দিন। সেটা আবার আমাদের কথা পেজ থেকে, আমাদের মুসলিম ভাইদের পেজ, হানাফি ভাইদের হুম হুম। পেজ, ওখান থেকে ওইটা দেখালো। আবার আবু বকর জাকারিয়া স্যার তাফসির ইবনে কাসির, এই তাফসির আবু বকর জাকারিয়া, ওখান থেকে দেখালো আচ্ছা আচ্ছা। যে না, এটা নির্ধারণ করেনি আল্লাহ। মানে আবু বকর স্যারের দুই রকম বক্তব্য আচ্ছা হলো, আচ্ছা। এটা মৌখিক একরকম, জি লিখিত জি জি। একরকম। হুম। তো এটা নিয়ে তো ব্যাপক ওই হানাফি ভাইরা গালাগালি করতেছে আবু বকর জাকারিয়া স্যারকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
এই শায়েক প্রমুখ মুকাল্লিদ এই সেই আল্লাহ গুণা, এই ব্যাপারে কিছু জানেন বা বলবেন দেখেন, কিছু? প্রথম কথা যে ভিডিও তো না দেখলে কোনো মন্তব্য করা যায় না। ভিডিওটা দেখবো, তারপরে মানে মন্তব্য করতে পারবো। ভিডিও না দেখে কিভাবে মন্তব্য করি বলেন? ওনার বক্তব্য দিয়েছে উনি যে মানুষের, প্রত্যেক মানুষের জান্নাত জাহান্নাম হুম। আল্লাহ তাআলা 50,000 বছর আগে নির্ধারণ জি করে জি রেখেছে, জি। ঠিক আছে? এক- হ্যাঁ, এবং হাদিস আছে এই সম্পর্কে, হাদিস হাদিস আছে, দেখালেন তিরমিজিতে যে, হাদিস আছে। আচ্ছা, তো তাহলে একদল বললে তাহলে আল্লাহ রসুল আমাদের কাজ কর্ম করে লাভ কি তাহলে, আচ্ছা আচ্ছা। যদি আল্লাহ নির্ধারণই হুম করে হুম। রাখে? জি হ্যাঁ, জি জি। তো এখন আবু বকর জাকারিয়া স্যার এই হাদিসটার পক্ষে রায় দিয়েছে সহিহ জি। হিসাবে, হ্যাঁ। তো আবার ওনার তাফসীর আবু বকর জাকারিয়াতে আবার লিখছে না এগুলো সহিহ না, মানে ওনার কথাই দুই রকম হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো দেখেন, আপনি একটু হ্যাঁ, এই ব্যাপারে একটা, এখন কিছু না বলেন, পরে একটু জেনে আচ্ছা একটু আচ্ছা, মানে। যদি দুই রকম যদি পাওয়া যায়, হ্যাঁ, তো সালাফদের একটা নীতি ছিল, যেটা ইমাম জাহাবি রাহমাহুল্লাহ মিজানুল ইতিদালে উল্লেখ করছে, যে একজন ব্যক্তি থেকে যদি দুই রকম মন্তব্য পাওয়া যায়, ঠিক আছে, দুই রকম মন্তব্য যদি পাওয়া যায়, তাহলে তার হুম, উভয়ই কলটি বাতিল হয়ে যাবে, দুই কলটি তার বাতিল। এখন যদি ভিডিওটা দেখে আচ্ছা, থাকি, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে জানাবো। আমাকে ভিডিওটা সেন্ড করবেন, ভিডিওটা দেখবো, তারপর আমি আপনাকে ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো। ভিডিও না দেখে কোনো মন্তব্য করা উচিত নয়। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, জি। আচ্ছা। আচ্ছা, আর একটা বিষয়, ওই যে এই হানাফিরা তো, যেমন লুৎফর ফরাদি হোক বা ওই যে কিছু, ওরা তো অনেক নাম করা হানাফি, ওরা তো আপনার সাথে হয়তো বাসে আসবে না, যেগুলো নতুন আছে, হ্যাঁ, যেমন এই যে হুম। গহরি, তারপরে যে আপনার এই ওই যে শফিকুল ইসলাম মাওলানা, জি জি। তারপরে তানভীর আহমেদ হুম। শরীফ, হ্যাঁ, এরা তো খুব লাফালাফি করতেছে। তো এদেরকে নাম ধরে একটা চ্যালেঞ্জ দিয়ে একটা 5 মিনিটের একটা ভিডিও ছাড়বেন তো, আপনি মোটামুটি ছাড়লে একটু ভালো হতো। আপনার 6-7 মাস আগে শফিকুলকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। হুম, এখন পর্যন্ত উনি লাপাতা আছে, আমার চ্যালেঞ্জের কোনো জবাব দেয়নি। ঠিক আছে? এমন করে আপনার তানবীরকে, আচ্ছা, উনাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। একবার ফোনেও আমার কথা হয়েছে, বাসটা হয়তো আপনি শুনেছেন। হ্যাঁ, হুম, 26,000 মতো আপনার ভিউজ হয়েছে ভিডিওতে। তো তানভীর শরীফকেও আমি চ্যালেঞ্জ করেছিলাম। হ্যাঁ, কিন্তু উনারা এখন মানে আমার চ্যালেঞ্জের কোনো সাড়া দিচ্ছে না, এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। এখনো উনাদের জন্য আমার চ্যালেঞ্জের দরজা খোলা রয়েছে, যখন বুঝতে চাইবে ইনশাল্লাহ আমি বুঝতে রাজি রয়েছি। আচ্ছা, গৌহারি বলেন, কিংবা আপনার শফিকুল বলেন, কিংবা আপনার তানভীর বলেন, যেই বলেন না কেন, যখন বুঝতে চাইবে আমি তখনই বুঝতে রাজি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। দরকার পড়লে এই তিনজনের জন্য আমি নিজের প্রোগ্রাম ক্যান্সেল করব, কোনো সমস্যা নেই, তো আমি বুঝতে রাজি। আচ্ছা, আচ্ছা, এরা ফাঁকা ফাঁকা মাঠে খুব চিল্লাচিল্লি করে নিজেদের জি 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 স্টেজের জি। মাঠ পেলে, এই আর কি। আপনার শফিকুলকে আমি অনেকবার মেসেজও করেছি যে আচ্ছা শেখ, এই বিষয়ে আমি বাহাস করতে চাই, মানে মেসেজ সিন করছে, তবুও কোনো রিপ্লাই দিচ্ছে না। আপনি আপনি একটা এদের নাম সহ, হ্যাঁ, 2 মিনিট বা ছোট আকারে, ক্লিপ আকারে একটা ভিডিও ছাড়েন আচ্ছা আপনার আচ্ছা। পেজে, হ্যাঁ, এদের নাম চ্যালেঞ্জ জি চ্যালেঞ্জ জি থাকলো, জি যে কোনো বিষয়ে ইখতিলাফ বেশি, জি জি জি। ঠিক আছে, তাহলে এরা একটু দনক নড়বে, আমরা একটু পোস্ট করতে পারবো, ওদের বিরুদ্ধে দিতে পারবো আর কি, দেখাতে পারবো, ই করতে পারবো আপনার এই হ্যাঁ হ্যাঁ, ক্লিপগুলো, হ্যাঁ। অবশ্যই, জি 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 জি, অবশ্যই ইনশাল্লাহ করবো। 1.5-2 মিনিটের একটা জি জি জি, খুব তাড়াতাড়ি ভিডিও করবো ইনশাআল্লাহ। ছেড়ে একটু ছেড়েন ভাই। জি 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 জি, ঠিক আছে তাহলে। আর আপনার এই পেজটা মনে হয় ভিউ কমে গেছে নাকি, না, ভিউজ এই কমে পেজে, গেছে? আমাদের পেজে প্রচুর পরিমাণে হানাফিরা রিপোর্ট মেরেছে, 1 2 নম্বর, আপনার পেজে মানে রিপোর্ট মারার কারণে আচ্ছা, আপনার আওয়াজ আসছে একটু ভাই, একটু আপনি মিউট করেন। হ্যাঁ, তো পেজে মানে প্রচুর পরিমাণে রিপোর্ট আসছে, এসেছিল। ওই রিপোর্ট আসার কারণে মানে পেজটা 1 বছরের জন্য রিচ একদম কমিয়ে দেওয়া হয়েছে। ভায়োলেশন মানে চলে এসেছে, 1 বছর থাকবে, 1 বছর পর অটোমেটিক মানে চলে যাবে। 1 বছর পরে ঠিক জি জি, হয়ে এক যাবে, বছর তাই পর না? চলে যাবে। মোটামুটি 3 মাস হলো, মানে মোটামুটি 6 মাস হয়ে আসছে, কিন্তু মধ্যখানে আরেকবার দিয়েছিল, তো ওই জন্য 3 মাস হলো। আর এখন মানে 9 মাস এরকমই থাকবে, তাই একটা মানে নতুন পার্সোনাল পেজ খুলেছি। ওই মানে নতুন পেজে মানে এখন ভিডিওগুলো আপলোড করি প্রতিনিয়ত। মানে এটা তো জাহাঙ্গীর বিন বাকার আছে। আপনার এটা জি আপনার 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 পেজটা কি জি, ভেরিফাইড না করা না? মানে ভেরিফাই হচ্ছে না।
অনেক আগে চেষ্টা করেছিলাম, মানে 1 বছর হয়ে গেল, মানে অ্যাপ্লাই করেছিলাম, এখন পর্যন্ত মানে কোনো রেসপন্স পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা। জি জি জি। তো মানে একটা নতুন ভেরিফাইড করতে কেমন কি জি। খরচ হয়? দেখেন, ভেরিফাইড করতে খরচ ভেরিফাই বেশি হয় আপনার নাকি? 2 রকম হয়, একটাতে খরচ হয়, একটাতে খরচ হয় না। যেটা মানে বেশি ফলোয়ার্স হয়ে যায়, মানে মোটামুটি 20-22 হাজার জন ফলোয়ার্স হয়ে যাবে, তখন মানে আপনার খরচ হয় না, যতটুকু আমি জানি। হ্যাঁ, মানে অনেকদিন আগে ভিডিও দেখছিলাম, তো সেখানে বলছিল যে যখন 20-22 হাজার ফলোয়ার্স হয়ে যাবে তখন আর খরচ হয় না। তার আগে যদি ভেরিফাই করেন তাহলে খরচ হবে, প্রতি মাসে মানে 600 টাকা লাগে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি। যাই হোক, এগুলো ইউটিউবাররা ভালো জানবে, ইউটিউবার ফেসবুকেরাই ভালো জানবে, আমি তো সেরকম জানি না। আচ্ছা। হ্যাঁ। জি। সালাম আলাইকুম। জি। ওকে তাহলে ধন্যবাদ কথা বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তাহলে অন্য কিছু কথা বলে। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জি জি, চিনতে বলেন। পার- চিনতে পারছেন? জি জি। হ্যাঁ, চিন্তা করার তো কিছুই নাই। এটা বলেন। জি। আলহামদুলিল্লাহ, সবই খবর ভালো। আপনাদের বলেন এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো। অনেকদিন পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম এখন যে আপনি লাইভ হয়ে এসেছেন, যে যুক্ত হওয়ার জন্য মানে ইয়ে করেছেন আর কি। আচ্ছা আচ্ছা। আপনি তো পরশুদিন তো আসছেন আমাদের এখানে, ইনশাল্লাহ আসেন, দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হুম। জি জি এইটা জি। এটা আমার দোকান। আচ্ছা আচ্ছা। এটা দিনী ভাই আছে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, খবর টবর বলেন। এই কোথায় আসবে? চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুরে। হ্যাঁ, কালকে মানে পরশুদিন আছে, আমার কালকে নেই, পরশুদিন আছে হ্যাঁ, আমার। পরশুদিন আছে। জি জি জি। জি 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 জি। জাহাঙ্গীর ব্যাপার। হুম। যেখানে যাকে গেছিলেন। হুম। হুম। জি জি জি। আচ্ছা, আর বলেন কিছু। আর কি বলবো, এই তো আলাদাই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। একটা জিনিস ভাইয়ের কাছে একটু জানবো আর কি। আচ্ছা আচ্ছা, বলেন। ধরুন যে বুখারী মুসলিমের সমস্ত হাদিসই বলা যাবে। হ্যাঁ, হুম, বুখারী তো দেখেন। হ্যাঁ, বলেন। তো একটা মানে ওই ইয়ের নিয়ে, কসর সলাত নিয়ে, মানে আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ বলছিলেন যে কিছু হাদিসে নকশ নকশ নাই। ওই যে মানে ওই 10 কিলোমিটার বা 12 কিলোমিটার যেগুলো হাদিসের মানে কসর এটা আছে, তো হুম উনি বলছিলেন যে প্রায় 80 বা 85 কিলোমিটার এরকমটা গেলে আপনাকে কসর করতে হবে। তো ওই যে ওই 12 12 কিলোমিটার বা 10 কিলোমিটার যেগুলো হাদিস আছে, আমি দেখেছি হাদিসগুলো, তো ওটা একটু হুম বুঝতে হুম। আমার পারছি না, ব্যাপারটা কি ওটা বল একটু বলেন তো। দেখেন, কসর সম্পর্কে যে রিওয়াজ গুলো এসেছে, হ্যাঁ, যে হুম 10 কিলোমিটার করতে গেলে আপনার কসর করতে হবে, 15 কিলোমিটার করতে গেলে কসর করতে হবে। ইমরান আইয়ুব লাহোরী হাফেজাহুল্লাহ এগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করে বলছে যে এগুলো হাদিস সূত্রগত ভাবে সঠিক নয়, এক। 2 নম্বর, যে সালাফগণ এই হাদিসগুলো এবার ব্যাখ্যা করছে, যখন আপনি সফরে যাবেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফতোয়ার মধ্যে 420 পৃষ্ঠাতে তিনি আলোচনা করছে, যখন আপনি যদি সফরে বের হন, সফরটা যদি আপনার 10 কিলোমিটার হোক কিংবা 15 কিলোমিটার হোক, যতই দূরত্ব হোক না কেন, যে আপনি নিয়াত করে যদি বের হন যে আমি সফরে যাচ্ছি, তাহলে আপনি কসর করতে পারবেন। যদি আপনার নিয়াত না হুম। থাকে, তাহলে আপনি কসর করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। মানে এটা হুম হুম নিয়তের হুম। উপরে নির্ভর করে। যেটা আচ্ছা আচ্ছা, শাইখুল ইসলাম বুঝলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়ার মধ্যে 20 খণ্ড, আপনার 420 পৃষ্ঠাতে স্পষ্ট আলোচনা করেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটাই। জি জি যে তারপরে বলেন আমাদের ওই আদনান আদনানকে নিয়ে কিছু ভিডিও ফিডিও বানান। জি জি। নিয়ত আছে বানাবো, কিন্তু মানে ওই পরিস্থিতির কারণে বানাইতে ও পারিনি, তো মানে আমি তো কলকাতায় ছিলাম, ওই আচ্ছা জন্য আচ্ছা, হয়নি। ও তো খুব ক্ষেপে উঠেছে, ওকে একটু ঠান্ডা করতে হবে। জি জি, অবশ্যই, ইনশাআল্লাহ আসবে, ভিডিও আসবে। আজকেই আহ, বানাবো ভেবেছিলাম, কিন্তু আবার মানে প্রোগ্রাম আছে, তো ওই জন্য মানে বানালাম না, কালকে বানাবো ভাবছি। তো আজকে একটু লাইভে মানে কথা বলে নিয়ে খবরের সাথে, ওই জন্য মানে লাইভে আসলাম। আচ্ছা আচ্ছা। জি জি জি। হুম, ঠিক আছে তাহলে ভাই,
জি জি জি, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আবার পরে কথা হবে। জি জি জি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দর্শক মণ্ডলী, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জবাব দেবো ইনশাআল্লাহ। যতটুকু জানি ততটুকু জবাব দেবো ইনশাআল্লাহ, না জানলে বলে দেবো জানি না, পরে গবেষণা করে বলবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, জানুন মল্লিক ভাই, জি কেমন আছেন দাদা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি, বলেন, কোথায় থেকে বলছেন? বলছি- বলছিলাম জি, তুয়া তুয়া সিদ্দিক এবং আমাদের বর্ধমানের সিদ্দিকুল্লাহ চৌধুরী। তোহা সিদ্দিক না কে? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। তুয়া সিদ্দিক ছিলেন তো? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে তো আমার। হ্যাঁ, আপনার আমি তো ফেসবুকে দেখি জি 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 জি। তুয়া সিদ্দিক এবং ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে, ওরা তো মানে হাফেজ কি মৌলানা করা আছে ওদের। হ্যাঁ, ওরা রাজনীতি করে দোষ নেই, আচ্ছা, কিন্তু আব্বাস সিদ্দিক ভাইজান রাজনীতি করলে তাতে ফেটে যাচ্ছে মানুষের। এটা আমি জানতে চাচ্ছি, এটার মানে কি? দেখেন, মানে ওদের মধ্যে একতা নেই, ঠিক আছে? আচ্ছা ওরা যে নিজেকে পীরজাদা দাবি করে, কিন্তু তাদের মধ্যে একতা নেই, ঠিক আছে? আব্বাস সিদ্দিকী আর তহা সিদ্দিকীর মধ্যে আপনার এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে শত্রুতা রয়েছে ওদের মধ্যে, আচ্ছা। যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ওদের মধ্যেই মনে হচ্ছে আমার শত্রুতা রয়েছে। এটা মানে যদি আলেমরাই যদি মানে এরকম করে, তো পাবলিক কি সোচবে? সেটা হচ্ছে মানুষের কাছে বক্তব্য। জি 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 জি। মানুষের কাছে বক্তব্য, আর মানুষকে সেটা মানুষ বুঝছে না, হ্যাঁ এখন ফলো করছে, কিন্তু সমানভাবে দেখা দরকার আমার মনে হয়। হ্যাঁ, দেখেন, যদি মানে রাজনীতি ছেড়ে যদি মানুষ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, তাহলে সব থেকে উত্তম থাকবে। এতে কোনো মানে আপনার শত্রুতা আর পোষণ হবে না, আশা করছি। কিন্তু অনেকে করে ক্ষমতার জন্য করে, হ্যাঁ, পাশে পুলিশ প্রশাসন ঘুরে বেড়াবে, জি পার্টিরা জি জি গাড়ি চড়বে। জি জি জি। ভাইজান, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ঝাড়খণ্ড পড়ছে। হ্যাঁ, ঝাড়খণ্ড ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা। আপনার পাশ ভিডিও থেকে আপনার অনেক আওয়াজ আসছে। ভালো লাগে। জি 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 জি, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আপনি বলছেন? আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, জায়গাটা চিনি, গিয়েছি একবার আমি। পশ্চিম মেদিনীপুর আমাদের গড়বেতা, আমাদের এই জামাতি পন্থী এদিকে বেশি, ঠিক আছে। জি 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 জি। আমরা ফুরপুরার বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ, ফুরপুরা আমরা হুজুরকে মানি, দাদা পীর কেবলাকে মানি, কিন্তু সিদ্দিক ফিদ্দিক আমরা ওই তোয়া সিদ্দিক ভাইজান ভাইজান আমরা ওইসব মানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি 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 জি। আপনার কি মনে হয়? দেখেন, আমরা আহলুল হাদিসরা আমরা পৃথিবীর সকলকেই মানি, যদি তার ফতোয়া কোরআন ও হাদিস অনুযায়ী যদি মিলে যায়। যদি তার ফতোয়া কোরআন ও হাদিসের বিপরীত হয়, তাহলে আমরা সেটা মানি না। কেননা আমাদের এই পক্ষে হাদিস রয়েছে, যেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 563 নম্বর হাদিস। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা কুনতু আ'দা সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কারো কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করতে পারবো না, ঠিক আছে? তারপরে আপনার আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ গ্রন্থে হাদিস আছে, হাদিস নম্বর 380। হ্যাঁ, যে আল্লাহ রসুলের কথার মোকাবেলায় কারো কথাই গ্রহণযোগ্য নয়, না আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা গ্রহণযোগ্য হবে, না উমর রাদিয়াল্লাহু তাআলার কথা গ্রহণযোগ্য হবে। তো আল্লাহর রসুলের কথার মোকাবেলায় কারো কথা গ্রহণযোগ্য নয়।
তো অতএব যদি আমরা দেখতে পাই যে যে কোনো আলেম হোক না, সেই যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার যদি ফতোয়া কোরআন ও হাদিস অনুযায়ী মিলে তাহলে আমরা মানতে বাধ্য। যদি কোরআন ও হাদিস অনুযায়ী না মিলে তাহলে আমরা কারো কথা মানতে বাধ্য নয়। আপনাকে তো দেখেছি প্রায় প্রায় আপনি তো ফুরফুরা হুজুরদের সঙ্গে বেশি কথা বলেন। জি, হ্যাঁ। দেখেন ফুরফুরাদের নিয়ে আমি এই জন্য কথা বলি যে এদের মধ্যে আপনার হাদিস কোরআনের জ্ঞানটা কম আমি দেখতে পাই। হ্যাঁ, ওদের একটু মানে একটু অন্য ধরনের একটু ব্যাখ্যা দেয়। জি 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 জি। মানে যেমন এরা মানে কিয়াম করাকে মানে কিছুদিন আগে মানে আপনার একটা ভিডিও শুনছিলাম। ভিডিওটা হচ্ছে আপনার কার যে সাউথ সিদ্দিকী না কি আছে, তো উনি ইয়াসিন তো আমার কোনো আহলুল হাদিস নয়, উনি দেওবন্দি। তারপরে মানে যেহেতু কাফের বলেছে ওই জন্য আমাকে নিজেও খারাপ লেগেছে, কারণ কিয়াম না করার কারণে কাফের বলেছে। হ্যাঁ, অথচ কিয়াম করার পর মানে কোনো হাদিস নাই, বরং বরং মানে সাহাবাদের উক্তি পাওয়া যায়, আল্লাহ রসুলের মানে হাদিস পাওয়া যায় কিয়াম করা হচ্ছে না যায়। তার প্রমাণ দেখবেন, তার প্রমাণ হচ্ছে আপনার সুনানে তিরমিজির মধ্যে 2700 আপনার 54 নম্বর একটা হাদিস রয়েছে। ঠিক আছে, আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সাহাবাদের নিকটে সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তারপরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া কানু ইযা রাআউহু, যখন মানে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, লাম ইয়াকুমু, তারা দাঁড়াতেন না কেন, লিমা ইয়ালামুনা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতেন, মিন কারাহিয়াতিহি লিযালিক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন, এইজন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়াতেন না। তার পরের হাদিস আপনার 2755 নম্বর হাদিসটি দেখবেন, এবং আপনার প্রকাশনী অনুযায়ী হাদিস নম্বরটা চেঞ্জ হতে পারে, কিন্তু সুনানে তিরমিজির মধ্যেই পেয়ে যাবেন হাদিসের সনদটা হাসান। যে আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মিজলাজ একজন তাবিঈ, তিনি হাদিস বর্ণনা করছে যে খরাজা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন, বাড়ি থেকে বের হলেন। ফাকাম আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া ইবনে সাফওয়ান, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন দাঁড়িয়ে গেলেন। দুইজন দাঁড়িয়ে গেলেন হিনা রাআউহু, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন তখন তারা দুইজন দাঁড়িয়ে গেলেন। ফাকালা, হাদিসের তখন ফাকালা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইজলিসা, তোমরা দুইজন বসে যাও, তোমরা দাঁড়ালে কেন, তোমরা দুইজন বসে যাও কেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজাল, কিয়ামান, যেই ব্যক্তি পছন্দ করে যে আমার জন্য কোনো মানুষ দাঁড়িয়ে যাবে, মানে কি আমি করবো, যে ব্যক্তি পছন্দ করে, তো ফাল্লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গিয়েছে যে আমরা রাসূলকে বলতে শুনেছি যে মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজাল কিয়ামান, যে ব্যক্তি চাই যে আমার সম্মানার্থে, আমার সম্মানের জন্য ওই ব্যক্তি দাঁড়িয়ে যাক, কিয়াম করুক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল্লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। সুনান তিরমিজিতে স্পষ্ট হাদিস রয়েছে। এখন মানে কিয়াম না করার বিপক্ষে হাদিস পাওয়া যাচ্ছে যে কিয়াম করতে হবে না, এর মানে এর সমর্থনই হাদিস পাওয়া যাচ্ছে, কিন্তু মানে আপনার দাউদ সিদ্দিকী কিয়াম না করার কারণে আপনার ইয়াকে কাফের বলে দিয়েছে। আর সহিহ বুখারী হাদিস 6103 নম্বর হাদিস, যে একজন যদি কাফের বলেন, কাফের না হয়তো পাল্টা কোনই কাফের হয়ে যাবে। এই জন্য মানে তাদের একটু বিরোধিতা করি যে তাদের মানে কোরআন হাদিসের জ্ঞান কম রয়েছে, বিশেষ করে ফুটবলারদের। এবারে মৌলানা ইয়াসিন বর্তমানে যে বাড়ি ইয়াসিন, ভালো বক্তা, সব বুদ্ধিমানের কথা বলে, প্রশ্নগুলো ভালো। আচ্ছা আচ্ছা, মানে ভাইটা কেটে গেল কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না, অটোমেটিক কেটে গিয়েছে। আচ্ছা, যদি কোনো ভাই অ্যাড হতে চান তাহলে অ্যাড হতে পারেন। হ্যাঁ, এমডি আজিজুর রহমান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেটে গিয়েছেন, যদি কেউ অ্যাড হতে চান তাহলে অ্যাড হতে পারেন, ইনশাআল্লাহ আমরা একের পর এক অ্যাড করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জাবের আবাবিল ভাই, ওই ভাই মিউট থাকেন। আচ্ছা, কে ভাই মিউট থাকবে ভাই, মানে বুঝতে পারলাম না কাকে বললেন। আচ্ছা, যদি আপনাদের কি করে অ্যাড হব, আচ্ছা কি করে অ্যাড হবেন,
এই যে আপনি ফেসবুকের নিচে দেখতে পাচ্ছেন দুইটা লোগো রয়েছে, দুইটা মানুষের মতো রয়েছে, ওইখানে ক্লিক করেন, রিকোয়েস্ট চলে আসবে, সেখান থেকে অ্যাড করে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে আমি ইনভাইট করছি, অসুবিধা নেই, আপনি অ্যাড হতে পারেন। যদি কোনো পড়াশোনা থাকে তবুও সেটা করতে পারেন। আচ্ছা, আপনি অ্যাকসেপ্ট করুন। আচ্ছা, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কোথা থেকে বলছেন ভাইজান? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আপনার নামটা কি? আমার নাম বান্টি মন্ডল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, বলেন। বলছি আমাদের এখানে একজন আছে জি ইমাম জি, সাহেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সে সে মানে মানে জিন ফিন এসব ঝাড়ায়। তো উনি মানে ভিডিও করেছে। তো ও বলছে মানে জিন যখন ঝাড়াচ্ছে তখন মানে বলছে যে আমার এত ক্ষমতা, আমি তোকে জান্নাতের ফল খাওয়াতে পারি। আবার বলছে এরকম করে জান্নাত দেখাচ্ছে, বলছে এনে জান্নাত দেখ, কেমন দেখ, কত শাস্তি। তারপরে জাহান্নাম দেখাচ্ছে, বলছে জান্নাতে দেখ মাছের কলিজা এনে হাজির করাচ্ছি। এইগুলো কি এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, মানে জান্নাতের ফল খাওয়াচ্ছি, আমি তোমাকে জান্নাতের ফল খাওয়াবো, কিংবা জান্নাতের শাস্তি দেখাচ্ছে, জাহান্নামের শাস্তি দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এরকম আপনার মানে দাবি করছে। মানে না জায়েজ। প্রথম কথা মনে রাখবেন যে জাহান্নামের শাস্তি না মোবাইলে দেখা যাবে, না কোনো কিছুতে দেখা যাবে। কেননা জাহান্নামের শাস্তি না দেখায় আপনি ঈমান নিয়ে চলে এসেছেন, আপনি বিশ্বাস করে নিয়েছেন, এটাই হচ্ছে একটা ঈমানদার। যে আপনাকে জাহান্নামের শাস্তি না দেখে, কবরের শাস্তি না দেখে, মৃত্যুর শাস্তি না দেখে, হ্যাঁ, এগুলোকে আপনি মেনে নিতে হবে, এরই নাম হচ্ছে ঈমান। ঠিক আছে? হুম, তারপরে হচ্ছে আপনার জান্নাতের ফল খাওয়াচ্ছি, এগুলো হচ্ছে একটা ভ্রান্ত ধারণা, এগুলো সম্পূর্ণ হচ্ছে ভুল। এগুলো হচ্ছে মানে হুম। একটা মানে শয়তানি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই হতে পারে না। হ্যাঁ এরকম করছে, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পৃথিবীর বুকে মানে কেউ মানে বলতে পারে না যে আমি মানে জান্নাতে যাব, কেউ বলতে পারবে না এই কথা। হ্যাঁ, একমাত্র আল্লাহ রসুল যাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গিয়েছে যে ইনি হচ্ছে জান্নাতি, ইনি হচ্ছে জাহান্নামী, একমাত্র উনারাই জান্নাত জাহান্নামী। ঠিক আছে? হুম, তারপরে আর কেউ হুম। মানে কোনো ব্যক্তিকে জান্নাতি কিংবা জাহান্নামী বলতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। জি জি জি, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আর কোনো দিনই ভাই কি অ্যাড হবেন? যদি অ্যাড হতে চান তাহলে অ্যাড হতে পারেন, রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমরা একের পর এক অ্যাড করছি ইনশাআল্লাহ। আচ্ছা, জাবের আবাবিল ভাই কমেন্ট করেছেন, পীর শয়তান। আচ্ছা, ফখরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো সন্তান জন্মের পরে এক কানে আজান এবং এক কানে একামত দেওয়ার হাদিস থেকে সুস্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা জানতে চাই। জি, সন্তান হওয়ার পরপরই এক কানে আজান দিতে হবে আর আপনার আরেক কানে একামত দিতে হবে, এই মর্মে হাদিস বর্ণিত নয়। মানে এই হাদিসটা সহি নয়। তারপরে হচ্ছে আরেকটা, যে আপনার সন্তান প্রসব করার পরপরই মানে আজান দিতে হবে কিংবা ইকামত দিতে হবে। হ্যাঁ, এই যে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে, তো এই হাদিসটার সনদ গ্রহণযোগ্য নয়, এই হাদিসটার সনদ দুর্বল রয়েছে। তো এই হাদিস নিয়ে আসার পরপরই ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ সুনানে তিরমিজিতে বলছে যে যদি মানে এর ওপর ইজমা আছে, অর্থাৎ সালাফদের আমল আছে যে সন্তান যখন প্রসব করবে তখন আজান দিতে হবে। তো অতএব ইজমা একটা শরীরী দলিল, কিন্তু এ মর্মে কোনো হাদিস সহি নয় যে সন্তান প্রসব করলে আজান দিতে হবে এক কানে আর এক কানে একামত দিতে হবে, এ মর্মে হাদিস সহি নয়। এই জন্য মানে আপনার ইমাম তিরমিজি রহমাল্লাহ তিনি কল নকল করছেন যে সালাফরা এই হাদিসের উপর আমল করেছে যে সন্তান প্রসব করার পর পরই এক আজান দিয়েছে। তো সালাফদের যখন আমল রয়েছে, এটা হচ্ছে ইজমায়ে সুকুতি একটা, এর বিপরীতে মানে কোনো কল বর্ণিত নেই। এই জন্য হাফিজ জুবের আলী জাহি রাহমাহুল্লাহ বলছেন এটা হয়ে যাচ্ছে আপনার ইজমায়ে সুকুতি। তো যদি আপনি এর উপর আমল করেন কোনো সমস্যা নেই, সন্তান প্রসব করবে আজান দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ সুনান তিরমিজিতে বিস্তারিত আলোচনা করেছে, সেখান থেকে দেখতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এক ভাই অ্যাড হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কেমন ভাইয়া? আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়িতে জি সবাই জি ভালো আছে? জি জি, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনাদের?
ভাইজান অনেকদিন পরে অ্যাড হলাম আপনাদের। আপনি তো এখন তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, সময় পাচ্ছেন না, লাইভেও আসছেন না, জি জি জি। আস্তে আস্তে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনলাইনে, এরকম দিন আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই পেজটা মানে সমস্যা হয়েছে, তো এই জন্য মানে এই পেজ থেকে কম লাইভে আসি। নতুন একটা পেজ খুলেছি, সেখান থেকে মানে আমি লাইভে আসি বেশিরভাগ। দুটো পেজই তো, সব তো ফলো করা রয়েছে, দেখতে পাই লাইভে কখন আসে। আর হ্যাঁ, লাইভে এখন কম আসছে, তো মানে প্রোগ্রামের জন্য এখন খুব বিজি, ওই জন্য মানে লাইভে কম আসা হচ্ছে। আমার মানে আজকের কোনো কি বিষয় আছে, আমি কিন্তু সবে মানে লাইভে এসেছি অবশ্য, কি বিষয়ে কথা হচ্ছে জানি না, কিন্তু অ্যাড হতে বলেছেন, অ্যাড হয়েছি। আমার একটা মানে প্রশ্ন ছিল অবশ্য, মানে আচ্ছা কোনো আচ্ছা বিষয়ের আচ্ছা। উপরে যদি কথা হয় তাহলে হয়তো আমি ফালতু কথা বলবো না, লাইভটার মানে জি 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 জি। প্রবলেম মানে সমস্যা করার জন্য। আচ্ছা কোনো আচ্ছা কি আচ্ছা। বিষয়ের উপর কথা হচ্ছে আজকে? হ্যাঁ, মানে আজকে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ জানা থাকলে উত্তর দেওয়া হবে বাস। প্রশ্ন হচ্ছে এটা, আমার মোটামুটি, আমি তো ধরো না অনেকদিন থেকে ধরো না লেখাপড়া তো মাদ্রাসায় করিনি, এবার জেনারেল মোটামুটি আমি শিক্ষিত, এবার সেই হিসাবে এবারে জানা তত্ত্ব শেখা হাদিস যতটুকু মানে বন্ধুদের, আমার একটা আলেম বন্ধু আছে, তার হুম কাছ হুম। থেকে শুনি। আর সে পড়ে, আমি শুনি, বা আমি নিজের চোখে দেখি, বাংলা পড়তে পারি, আরবিটা তো পারি না। এবারে যতটুকু আচ্ছা বোঝার আচ্ছা। সে দেওবান্দি থেকে তোমার হচ্ছে কাসিমি টাইটেল পেয়েছে। এবারে ও হুম হুম ছেলেটা হুম। এখন বক্তব্য দিচ্ছে আস্তে আস্তে। এবারে ওর কাছে আছে বাংলা তথ্য, ওই আরবি তথ্য বাংলা আছে, সেরকম কেতাব সব আয়াতের এগুলো মানেগুলো বলে শুনি। এবার সেই হিসেবে অনেক সহি হাদিস এবারে শুনি, অনেক আলেমকে ভালোও লাগে, ফলো করি। সেই হুম। হিসেবে মানে নিজের মধ্যে অনেক অনেক কিছু পরিবর্তন আসছে। এবার আমাদের যেখানে বাড়ি সেখানে হচ্ছে হানাবি, মানে পুরো একদম মাঝাবের উপর থেকে সবকিছু। আমি যখন এবার আমার আচ্ছা হাত যখন নাভি নিচে থেকে উপরে উঠছে, মানে আমার গ্রামে আমাকে নিয়ে এখন আপাতত মানে একটা মসজিদে 300 বাড়ি, মানে ওই 300 মহল্লা, হুম। এই বাড়িটার মধ্যে ওই একটাই মসজিদ। আর মানে আমার বাবার নাম ধরে আমাকে মানে একদিন সবাই ধরে আমাকে উল্টো পাল্টা বলে, ঠিক আছে, যে তুই বাচ্চা ছেলে, আচ্ছা তুই কি জানিস, ঠিক আছে, এরকম আমাকে বলছে। আচ্ছা তো আচ্ছা। আমি বললাম যে এরকম যে আবু দাউদের 559 নাম্বার এই হাদিসটা, এটা এখানে আবু দাউদ খুদ উনি নিজেই বলছে যে বুকের উপরে হাত বাঁধা, এরকম আমি বলছি। হুম। বলে ওসব কিছু না, এগুলো মেয়েদের নামাজ, ঠিক আছে, আমাকে এরকম ভাবে বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওটা আমি শারীরিক চাপে আছি, নিজের টেনশন একটা। এবার আমি বক্তব্য মোটামুটি শুনি আপাতত সবসময়ের জন্য, ঠিক আছে। এবারে হুম। শুনে 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 মানে নিজের কনফিউজ হয়ে যায়, যে এবার বুঝতে তো পারি এখন আপাতত আল্লাহর রহমতে আগেকার থেকে এখন, যে কোনটা ভুল বলছে কোনটা ঠিক বলছে। আমি জি। মোটামুটি অনলাইনে আছি, আপনাকেও দেখছি, ধরো না এই জুমা জুমা 1 বছর 1.5 বছর হচ্ছে আপনাকে অনলাইনে দেখছি। আমি মোটামুটি এই 8 বছর মতো অনলাইনে মোটামুটি বিভিন্ন মাওলানার বলো যে সব রকমের শুনতাম। আগে শুনতাম যা টান টুন দিত, জানতাম না কিছু, ভালো লাগতো শুনতো। আমি আচ্ছা সেলাইয়ের আচ্ছা। কাজ করি, এবার আস্তে আস্তে দেখছি এরাই সব থেকে বেশি ভণ্ড, যারা সুর ধুর দিয়ে টান টুন। তবে আমাকে ক্ষমা করুক সবাই যারা সুদ দেয়, ভালো, জি মাশাল্লাহ। এবারে পরে শুনছি সুদ দেওয়া মোটামুটি ওয়াজ করা এগুলো ক্ষতি, বা এরকম শরিয়াতে পড়ে না। তো দেখলাম ভেবে, বা অনেক হাদিস হাঁটলাম, শুনলাম, বড় বড় যত স্কলার আছে ইসলামিক তারাও বলে, সেই সব জি। বিশ্বাস। এবার আমার সবচেয়ে বড় প্রবলেম এটা, আমার গ্রাম থেকে এবার অনেক এই জোরে আমিন বলা, আমি একটু মানে পাটা আমার শরীর ভার রেখে সেরকম ভাবে দাঁড়াই, হ্যাঁ, অনেকে মানে আমার এগুলো টোল করে। এবার আমি যে একা আচ্ছা সবাই আচ্ছা। পুরো গ্রামের সবাইকে বোঝাবো সেরকম শক্তি আমার হুম। আল্লাহ পাক আপাতত আমার আমার নিজে থেকে মনে হয় যে আমার হয়নি। বেশি কিছু বলতে গেলে আমাকে বলবে তুই এইভাবে ঘুরতিস, এইভাবে, হ্যাঁ, জিন্স প্যান্ট পরতিস, এইরকম স্টাইলে ঘুরতিস, তুই আজকের এত চেঞ্জ পরিবর্তন, এরকম কথা বলছি, মানে হেসে উড়িয়ে দেবে যে এক কথায়, ঠিক আছে। জি 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 জি। হ্যাঁ, এবারে মানে আমার এখন কথা হচ্ছে এটা, যে এইভাবে আমি পড়ে আছি, যেরকম পরিস্থিতি, যে আমার কি করা উচিত? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বুকের উপরে হাত বাঁধার কারণে যদি মানে লেডিস বলতে হয়, মেয়ে বলতে হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কি বলবে? একটা হাদিস আমি শোনাচ্ছি আপনাকে, যে হাদিসটা আমার মনে হয় এখন পরিচিত, মানে হুম। কোনো আলেম মানে শোনানি। এই হাদিসটা নোট করে রাখবেন, ঠিক আছে, ভবিষ্যতে কাজ দিবে। এই হাদিসটাকে কোনো মায়ের বেটা জয়ী প্রমাণ করতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আমি। জয়ী প্রমাণ একবার খালি করে থাক, ইনশাআল্লাহ মানে পাল্টা জবাব আসবে। কোনো মায়ের বেটা এই হাদিসটাকে জয়ী প্রমাণ করতে পারবে না, ঠিক আছে। হাদিসের প্রত্যেকটা রাবি একদম সিকা রাবি আছে। তো হাদিসটা আত-তাহকিক ফি ইখতিলাফিল হাদিস, ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহর গ্রন্থ রয়েছে, সেখানে প্রথম খণ্ড
338 পৃষ্ঠা, হাদিস নাম্বার 434 নম্বরের একটা হাদিস রয়েছে। হাদিস আমি সনদ সহ পড়ছি যাতে কেউ কেউ সংশয়ের মধ্যে না পড়ে যায়। দেন আখবারানা ইবনুল হুসাইন ক্বালা আনবাআনা ইবনুল মুজহিব قال أنبأ أحمد بن جعفر قال حدثنا عبد الله بن أحمد قال حدثني أبي قال حدثنا يحيى بن سعيد قال حدثنا سفيان قال حدثني السماك عن قبيصة بن هلب عن أبيه। কবিসা বিন হুলব তিনি তার পিতা থেকে, অর্থাৎ হুলব আত-তাঈর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছে। হুলব আত-তাঈর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইয়াযাউ হাদিহি আলা হাজিহি আলা সাদরিহি, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজি এখানে দুটি রয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে দুইটি হাত। প্রথম হাত আপনার ইয়াজাউ হাজিহি আলা হাদিহি আলা সদরিহি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের বুকের ওপর রেখেছে, মানে বাম হাতের ওপর রেখে আলা সদরিহি বুকের ওপর রেখেছে, এখানে সদরি শব্দ রয়েছে, অর্থাৎ বুকের ওপর রেখেছে। স্পষ্ট স্পষ্ট হাদিস আছে এটা। তো এখন আল্লাহর রসুল রেখেছে, এখন যদি কেউ মানে মেয়ে বলতে হয় বুকের উপরে হাত বাঁধার কারণে, নারী বলতে হয়, তাহলে আল্লাহ জাহাঙ্গীর রসুলকে কি ভাই, বলবে? জি জি জি। বলছিলাম যে মানে এরকম স্পষ্ট মানে এরকম লেখা আছে যে বুকের উপরে হাত রাখা, বা নাকি এরকম ধরো জেরা থেকে মানে জেরা পর্যন্ত, বা এই কোনি থেকে এই কোনি পর্যন্ত এরকম নিয়ে উদাহরণ দেওয়া আছে, না এরকম ডাইরেক্ট মানে বলা আছে যে বুকের উপরে এরকম লেখা আছে, কোনটা? দেখেন এই হাদিসে আপনার বুকের ওপর কথা এসেছে, আলা সদরি হি শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বুকের ওপর রেখেছে। একদম সহি হাদিস যে বুকের ওপর রেখেছে। এখন বুকের উপর রাখতে গেলে কত দূর পর্যন্ত রাখতে হবে? তা আপনি সহিহ বুখারীর 740 নম্বর হাদিস খুলবেন, ঠিক আছে? সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে 740 নম্বর হাদিস, যে আপনার সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নাসু ইউমারুনা, মানুষদেরকে আদেশ দেওয়া হতো, আইয়াজা আর রাজুল আল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ, যে তারা নমাজে ডান হাত বাম হাতের জেরার উপর রাখবে। এই যে মানুষদেরকে আদেশ দেওয়া হতো জেরা। এখন জেরা কাকে বলে, জেরা কাকে বলে ওটা আমাদেরকে দেখতে হবে। জেরা বলা হয় যেটা আপনার যে কোনো গ্রন্থ খুলবেন, হানাফিদেরই গ্রন্থ খুলুন, আল কামসুল ওয়াহিদ খুলুন কিংবা আল মুনজিদ খুলুন, যে কোনো গ্রন্থ খুলবেন পেয়ে যাবেন। জেরা বলা হয় হাতের এই মধ্যমা আঙুল থেকে নিয়ে এই কনুই পর্যন্ত অংশকে জেরা বলা হয়। এখন হাতের মধ্যমা আঙুল থেকে নিয়ে আপনি কনুই পর্যন্ত হাত রাখেন, দেখবেন অটোমেটিক আপনার হাতটা বুকের উপরে চলে আসবে, যেটা আপনার আত-তাহকিক ফি ইখতিলাফিল হাদিসে রয়েছে, হাদিস নাম্বার 434 নম্বর হাদিস। এই হাদিস অনুযায়ী যদি আমল করেন ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। জেরার উপর রাখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবারে জি কথা হচ্ছে মোটামুটি হ্যাঁ ধারণা, আমি এখানে একটা প্রশ্ন করি অনলাইনে আজকে, মানে অনেকে অনেকে আমার মানে এটা বলছি আমি বক্তব্যটা, এটা আমার মতন যারা আছে মানে ধরো এক হ্যাঁ জায়গায় ছিল, একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করছে, তাদের বেশিরভাগ এরকমই হয়। মনে করো ও ভাবছে যে আমি এটা করব, সেই হাদিস যদি না মানি আমার গুনাহ হবে, হ্যাঁ, বেদাত করলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, ৭৩টা দলের মধ্যে একটাই দল জান্নাতে, সঠিকটাই করার জন্য আসছি, ঠিক আছে। এবারে আচ্ছা আমার আচ্ছা মতো যত চলে আছে মানে পরিস্থিতি, যারা মনে করো হ্যাঁ ১৮ বছর, ১৯ বছর, ২০ বছর বা ২৪ বছর, ২৫ বছর বয়স, তারা অনলাইনে যখন বক্তব্য শুনলো বা ভালো কিছু শিখলো, শিখে আমল করার চেষ্টা করে, তখন কিন্তু হুম সে মনে করো জেনারেল শিক্ষিত বা এমনি লেখাপড়া বাংলা জানে, কিন্তু আরবি কিছু জানে না। এবারে যখন হুম হুম। মানুষকে বোঝাতে যাবে, ওই শুনেও বোঝায়, যখন যখন শোনার গল্প চলে আসবে তখন বলবো ওই মোবাইলের কথা বাদ দে, ইন্টারনেটের কথা বাদ দে, ও অনেক রেডি ছুটি করে অনেক রকম বক্তব্য হ্যান ত্যান। যেমন এই আব্বাস আব্বাস সিদ্দিকী, ওনার একটা বক্তব্য শোনাচ্ছিলাম একজনকে আজকের, যেটা বলেছে না যে আমার নামে আপনার এই প্রোফাইলে ছিল, সার্চ করে আপনার প্রোফাইল থেকে আজকে সকালবেলা বের করে তাকে শোনালাম যে আমার নিজের নামে না দরুদ পড়লে সে তার নামাজ কবুল হবে না, না কাফের হয়ে যাবে নাকি, এরকম একটা তো আচ্ছা বক্তব্য আচ্ছা দিয়েছিল, ওটা শোনালাম। হ্যাঁ আর একটা বক্তব্য ছিল ওর যে আমার দাদা হুজুর যদি নবী আসার সিলসিলাটা যদি চালু থাকতো, আমার পীর কেবলা মানে নবী হতো, এগুলো হুম শোনালাম। হুম। ও বলছে না এটা হতে পারে না, মানে পুরো আব্বাস সিদ্দিকী ভাইজানে বলে, ও বলছে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজান যা বলবে আমি মোটামুটি মেনে নেবো, হ্যাঁ। আমি বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এই যে যে আমি ওকে একটা প্রশ্ন করলাম, বলি যে তুই আল্লাহর সামনে গিয়ে যখন ধরা খাবে ও, তখন তুই কি বলবি? ঠিক আছে, ও চুপচাপ আছে, মানে এইরকম আচ্ছা আচ্ছা। মাথা ওয়াশ হয়ে আছে, তখন জি ওইটাও জি জি শোনালাম। জি জি।
আমি বলি, ও তো মানুষ, ওর তো ভুল হতে পারে। আমি বলছি ঠিক আছে, হ্যাঁ, তুমি ভালোবাসি, প্রত্যেকটা মানুষ মানুষেরই মাত্র তো তো ভুল ভুল হতে পারে। হবে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা মানুষেরই ভুল হবে, তার যদি ভুলই না হয় তাহলে সেই তো মানুষ নয়। কেননা সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2499 নম্বর হাদিস আছে, ঠিক আছে? হাদিসটা হচ্ছে যে কুল্লুবনি আদম বলে খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যে রয়েছে। খয়রুল খাত্তাইনাত তাওয়াবুন, তো ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম, যেই ব্যক্তি মানে ভুল করার পরে মানে আবার মানে তওবা করে নিয়েছে, পাপটাকে শুধরে নিয়েছে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। এই হাদিস প্রমাণ করে যে আমি প্রত্যেক মানুষেরই ভুল হবে। আমি ওকে ওটাই বলছিলাম, একটা আমি শুনলাম, মানে ওটা কোরআন আয়াত কি হাদিস আমি মানে মনে আসছে না। আদম নবী উনি নিজে খুব ভুল করেছিল, আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিল। ওটাকে আমি ওকে বোঝালাম। And then খুদ নবী পর্যন্ত, আমাদের প্রথম নবী পর্যন্ত ক্ষমা, আল্লাহ ভুল করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আর তো কোথাকার কে পিস দাদা হ্যান ত্যান তুই বললে হবে? আর আজ বাদা প্রত্যেকটা রাহুল ভাইজানের মানুষেরই একটা ভুল বক্তব্য হবে। শুনছিলাম। হুম হুম। হুম, ভুল ওই না হলে সেই মানে ব্যক্তি তার মানুষই নয়। ভুল যদি না হয় তা সেই ব্যক্তি মানুষই হতে পারে না। কেন আপনার আপনার সহিহ মুসলিমও একটা হাদিস রয়েছে, মিশকাতুল মাসাবিহের মধ্যেও হাদিসটা রয়েছে যে, আচ্ছা এক মিনিট, আমি হাদিসটা আমি একটু বের করছি, আমি দেখিয়ে দিচ্ছি। হাদিসটা অসংখ্য বের করে পরিমাণ- না, আমি একটা কথা বলি তখন এই কথাটা শোনেন। আমি একটা নতুন জিনিস শুনলাম, আবার ফুরফুরে। এবার আমি ওদের জিজ্ঞাসা করছি, তোরা ফুরফুরে যাস? বলে হ্যাঁ যাই। বলে গিয়ে নাকি কি করে জানেন দাদা? ওরা মোটামুটি গিয়ে যখন মানে কবর জিয়ারত করে, দোয়া করে, আবার হুম নাকি হুম। মানে সামনের দিকে আর ঘোরে না, মানে ওই পিছনে ভাই চলে আসে নাকি। আমি এটা নতুন শুনলাম, ঠিক আছে? জি, যেটা তো আমি লাগছে দেখেছি, ওদের আমি সামনে দেখেছি হাসি নাকি। দেখেছি আমি বলে দেখেছি এটা, আমি বলি কেন প্রত্যেকটা আমি ঘোরো না? দেখেছি। বলে যখন জুতো পায়ে দেবে তখন ঘুরবে। বলে ও তোমার হচ্ছে গিয়ে 5 মিনিট বা 1 মিনিট বা 10 পা 100 পা হোক, মানে হেঁটে ব্যাগে আসতে হবে, মানে যেইভাবে মুখ থাকবে ওইভাবে ব্যাগে আসবে। মানে কেউ ঘোরালে বলে আমি কেন কি হবে? বলে মানে বলে ওনার মানে পীরের সঙ্গে বলে বিয়াদবি গিরি হবে। আমি বলি, হাই হাই, কত বেদাদার করবে আর কত গুনার কাজ আর করবে মনে মনে জি করছে। জি। কারণ ওরা দেখেন, নেগেটিভ, ওদের সাথে যত তর্ক করবো, আমার মতো ওরা ধরো মনে করো আম হ্যাঁ ছেলে হ্যাঁ মনে করো হ্যাঁ, ফ্রেন্ড, এবার ওদের সাথে যত তর্ক করবো এগুলো নিয়ে বেশি আরো ট্রোল করে। অনেকে জি আছে যে এক রেখাত মানে নামাজ আছে এইটুকু জানে না। হ্যাঁ। আমি উত্তর বারাসাত বলে এক জায়গায় আছে, মানে উত্তর বারাসাত এখানে মানে ওখানে মানে কাজ করছিলাম। তা এক রেখাত এখন আচ্ছা সালাতের কথাটা বললো, তারপর ডক্টর জাকির নায়ক, মিজানুর রহমান আজহারি, এরকম সার্চ করলাম। আব্দুল্লাহ জেকবিন ইউসুফ, এনারা সবাই এর বক্তৃতা যখন শুনলো, আমি সবচেয়ে তখন প্রিয় হুজুর কে? বলে আমি মানি ডক্টর জাকির নায়ক আর মিজানুর রহমান আজহারি। আমি ওই দুজনকে শোনালাম, আমি মানলি তো? বলে হ্যাঁ। শোনালাম, মানলো। ও এবার সবাইকে বলছো, এক দুজনের বলার পরে কারখানার সবাই আমার কাছে এসে আমার মোটামুটি অ্যাটাক, বলছে "এ তুই কোথায় গিয়ে তুই আলাদিস হয়ে গেলি নাকি, এ হয়ে গেলি নাকি?" একজন মানে আমাদের ওখানে আলাদিস ছিল, তার নাম বলছে। আমাদের ওখানে বলতে আমরা একসাথে কাজ করতাম, বলে তুই কি ওলির মতন হয়ে গেলি হ্যান ত্যান বলে আমাকে টোল জি করছে। জি আমি বলি জি। ভাই তোদের সাথে আমি বেশি কথা বলবো না, আছে এইটুকু আমি বললাম, আমি মুসলিম হয়ে তোদের সত্যটা বললাম, হয়তো তোরাও পরে জেনে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি 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 জি। বেশি এবার ধরো আমি যতটুকু হয়তো জানি, এবার সামনে ব্যক্তি সে জানে না, তার সাথে তর্ক করলে উল্টো পাল্টা হ্যাঁ, কথা বলে তখন নিজেরও খারাপ সব লাগে। দিকে মানে যদি মূর্খ যদি আপনি দেখতে চান তাহলে এই আপনার ফুরফুরাই হচ্ছে মানে সবচেয়ে বেশি মূর্খ বর্তমান সমাজে। মানে না আছে এদের মানে কোনো হাদিস কোরআনের জ্ঞান, মানে দাদা আমার ওই যে হুজুর কি সবচেয়ে ভালো বলেছে। লাগে তোমার হচ্ছে গিয়ে রেজাউল করিম আবরার। উনি নিজে খুদ সবসময় দলিল, এক রেখা সালাদি নেই। আর আমার সবচেয়ে ভালো লাগে গিয়াসুদ্দিন তাইরি ভাই যান, উনি নিজে খুদ বুখারি নিয়ে বলছে এটা কি আমার বাবার লেখা। আমার এইটা সবচেয়ে ভালো লেগেছে। হয়তো ওনার অন্য বক্তব্য আমার খারাপ লাগে, জিগি বিগি করে, কিন্তু এইটাকে জি, ওনাকে স্যালুট করা উচিত। যে মানে উনি এই যে সই হাদিসটা তুলে এনে মানুষকে বলে অনেক মানে বিভ্রান্তিকে, যে ভাবতো যে শুধু আলাদিসরা এ করে, কিন্তু ও এখন বুঝে হ্যাঁ নিচ্ছে হ্যাঁ, যে ও নিজে আলাদিসদের বিরোধী ছিল, এখন ও নিজেই একটা হাদিস এনে বলছে হ্যাঁ এক রেখাত নামাজ সই, এটা কি আমার বাপের লেখা? তাহলে এই জি, কথাটা এগুলো বোঝে না, এরা এখনো পর্যন্ত বোঝে না। আচ্ছা আচ্ছা। মানে আপনার মানে সই। আপনার ওইখানে কি হয়েছিল, আপনার গিয়াসউদ্দিন তাহেরি প্রমাণ করতে গেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ঠিক আছে? তো আল্লাহ হ্যাঁ, মানুষের মুখ দিয়ে সত্যটা কিভাবে বের করিয়ে নেই দেখেন। উনি প্রমাণ করতে গিয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনি প্রমাণ করে বসে আছে যে ভেতরে এক রেখাত পড়েছে। বুঝতে পেরেছেন তো? দেখেন সত্যটা এদের এই মানে কথাটা কোনোদিন উল্লেখ মানে করেছে। গোপন থাকে না, যেইভাবে হোক প্রকাশ হবে সত্য। তো উনি প্রমাণ করতে গেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, দেখেন কোন ভাবে প্রমাণ করিয়ে দিল আল্লাহ যে ভেতরটাও এক রেখাত পড়েছে। মানে সেই এইরকম ভাবে মানে বলে "এই তোরা গাড়ি নিয়ে গাড়ি চুরি করে নিয়ে চলে যাচ্ছি, কি করেছিস বল?" অনলাইনে ভিডিও করেছে, বলছে না আমরা গাড়ি হুম, নিয়ে চলে যাচ্ছিলাম।
বলে বল জি চুরি করে জি নিয়ে জি। আছি, বলে সেই তার মানে একই, মানে আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ। বলছে নিয়ে চলে যাচ্ছি আর চুরি করছে এটা বলতে পারছে না, মানে এরকমই ব্যাপার, বলতে জি। কষ্ট হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পেরেছি, মানে হ্যাঁ, সবসময় একই আস্তে রকম আস্তে করে ইনশাল্লাহ আসছে না। বুঝতে পারবে, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে প্রচুর, ইনশাল্লাহ। মানে সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর ফলোয়ার হয়ে গেছে, মনে করছে এখন যদি আমার পৃষ্ঠাটা উল্টায়, আমাদের নিজের খুদ হ্যাঁ। মসজিদে মানে হুম হুম একটা হুম। ইমাম ছিল মুফতি, এবার আমার জানা মতে উনি দেখি না নামাজের মধ্যে বলছে যে নামাজে দাঁড়ানোর সময় কোনোদিন, আমি এত বড় হয়েছি আমার এই 24-25 বছর বয়স, কোনোদিন হুম। বলেনি যে তোমরা না পা একটু সারিবদ্ধ হয়ে জোড়া জোড়া হয়ে দাঁড়াও। উনি বক্তব্য আচ্ছা দিয়েছে, আচ্ছা। তার 100টা বারে সেই সেই হুজুরি টোটালি টিকিট কেটে দিয়েছে। আমি ভাবলাম যে এই কি হচ্ছে, আমাদের নিজের খুদ গ্রামের কথা বলছি। আর জি তারপরে যারা জি জি। বয়স্ক লোক আমার দেখা চোখে তাদের মোটামুটি হয়তো তার পিছনে গিবত হয়ে যাবে, মানে না বললে হুম। না, এরকম লোক আর ছিল কাছে মেরে ঘুরতো, লুঙ্গি তুলে ঘুরতো, তারা এখন নামাজ পড়ছে দাড়ি রেখে, তারা আমাকে আচ্ছা। একদিন মসজিদে ধরে আমাকে টোল করছে, বলে তুই জানিস না বাচ্চা ছেলে যে আমার কোনো যেন মারবে, ঠিক আছে এরকম করছে। আমি বলছি আস্তে কথা বলো, আমিও আস্তে কথা বলবো, কি প্রশ্ন আছে করো। বললে জি এরকম জি তুই জি জি কোথায় জি পেয়েছি জি জি। হ্যান ত্যান, আমি বললাম দুটো হাদিস। বলছে হ্যাঁ তুই হ্যাঁ। হুজুরদের থেকে বেশি বুঝিস, এর থেকে বেশি বুঝিস। তুমি কি জানো হুজুররা সব হুজুর আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করো হুজুর দিয়ে। আর বলছে দেখ কত বড় বড় কথা বলছে, এরকম উল্টো জি। পাল্টা। ওই টাইমে দেখো আমি এখন বেশি কথা বলতে চাই না আপনাদের সাথে, আমার যা ভালো হ্যাঁ লাগছে আমি তাই করছি, তোমাদের জি। যদি কোনো সমস্যা হয় বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ যদি বলে হ্যাঁ। যে আমাদের মসজিদে আসবি না, আমি অন্য মসজিদে যাবো দরকার পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের স্পষ্ট কি বলতে চাচ্ছ সেটা বলো, ঠিক আছে। বলার পরে তখন একজন পাশে বসে ও বাচ্চা ছিল ছেড়ে দে বলে, এখন আমি চলে এসেছি কাজে। আমি আমার ভাইপো দেখি আমাকে বলছিল, বলে আচ্ছা তোর নিয়ে আচ্ছা। অনেক টোল করছে সব। হ্যাঁ, জি জি আরে জি জি যত জি। টোল করবে আরো অনেক রকম করবো, রফিউদান করবো, অনেক কিছু করবো, পরে বুঝবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রফিউদান করি আমি, আমি যখন নিজে মানে কারখানাতে থাকি তো বেশি, বাড়িতে 1-2 দিন থাকি, ওই জন্য জি 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 জি। আরো ওরা আরো এক নেগেটিভ হবে, ওই জন্য বাড়িতে যখন যাই রফিউদান করি না, হানাফি মসজিদে নামাজ পড়ি তো। যখন কারখানাতে থাকি তখন আমি নিজে নিজে সালাত আদায় করি, তখন রফিউদান করি, বা আরো কোনো আচ্ছা জায়গায় আচ্ছা। গেলাম সেখানে রফিউদান করি আপাতত। জি জি। আর ওই আপনাকে এর আগেও ফোন করেছিলাম 2-3 বার মোবাইল থেকে, আর আপনার যখন 88 নাম্বারটা ছিল, অনেক কথা হয়েছিল আপনার সাথে। আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু মানে মোবাইল নাম্বার দেখলে চিনতে পারবেন, হোয়াটসঅ্যাপে ছিল, আচ্ছা অনেকবার কথা আচ্ছা। বলেছি। জি 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 জি, তাহলে বলতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, অনেকে অ্যাড হতে এবার আমার চাইছে, আমি সবচেয়ে একে ভালো, করে একে অ্যাড করি। আচ্ছা আচ্ছা আপনার ঠিক আছে, আপনার সাথে ভালো অনেকক্ষণ থাকবেন কথা হলো, তাহলে, ইনশাল্লাহ দোয়া আবার করবেন। পরবর্তী। জি অবশ্যই। এখন আপনার ওই যে সাথে। আর একটা ভাইজান যে ইয়ে ভিডিও বানাচ্ছে, ওই নামটা কি ভালো ভুলে যাচ্ছি আমি, ওই খুব আচ্ছা সুন্দরভাবে কথা বলে আপনার মতো একদম, আমাদের ভারতীয়, আচ্ছা, বিশেষ কি করে নাম আছে? ডক্টর ডক্টর আব্দুল্লাহ দেখবিন ইউসুফের ওনার বেশি ওয়াচ করতো উনি, আগে ভিডিও বানাতো, শর্ট ভিডিও বানাতো। এখন করে ওর নামটা ভালো ভুলে আছি, কি আলোর কি পর না কি একটা ভালো চ্যানেল আছে। আচ্ছা, বলতে পারলাম না তাহলে। ওই হালকা করে ভালো, মানে বাদা রাহুল ভাইজানের মতন দাড়িটা অনেকটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু চেপে চেপে কথা বলে, মিলন হতে জেনারেল পারে নাকি? শিক্ষিত। হ্যাঁ মিলন, মিলন ভাই। জি 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 জি, হ্যাঁ, খুব খুব সুন্দর ভিডিও গুলো বানাই, আমিও দেখি মাঝে মধ্যে। জি জি জি। আমি যদি সত্যি কথা, আমি এমনি অনেক আলাদা শুনতাম, আর আপনার সব থেকে যখন আমি চ্যানেলটা যখন ফেসবুকের মধ্যে পেয়েছি আর জি। ফুরফুরা দিন নিয়ে বলতে আমার খুব ভালো লেগেছে, তখন থেকে আমি সাবস্ক্রাইব করেছি, এই 1 বছর 1.5 বছর মতো হচ্ছে। শুনতাম ভালো লাগতো। আমার ওই কারখানা আরো একজন আছে, আমার থেকে 4 বছর আগে আলাদিস মানে গ্রহণ করেছে, সই আচ্ছা আকিদায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ জি। সই আকিদায় গ্রহণ গ্রহণ করেছে। এবার আমি যখন আস্তে আস্তে সই আকিদা সব ফলো করছি, তখন সবাই ওকে টোল করছে, বলে তুই কি ওই এর মতন হয়ে গেলি, এরকম আমাকে বলছে। আমি ওর মতো হবো না, আমি নবীর মতন হচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। ও আমার তখন একটা লিঙ্ক পাঠিয়েছিল, ডক্টর জাকির নায়কের 4 মাজার নিয়ে আলোচনা, 1 ঘন্টা ইউটিউবের মধ্যে আছে, 1 ঘন্টা 46 মিনিটের একটা বক্তব্য আছে। ওইটা শুনে আমার ফুল মোটিভেট চলে এসেছে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো তো। আমি ওই জন্য যখন কেউ ইসলাম নিয়ে জানতে চায়, আমি ওই ভিডিওটা তাকে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি জি। তো ঠিক আছে ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা হলো, আবার ইনশাআল্লাহ পরবর্তীতে লাইভ আসবো তো, না আবার বিস্তারিত কথা হবে আচ্ছা এখন। জি ঠিক জি আছে, জি, দোয়া ইনশাআল্লাহ। করবেন জি জি। ভাইয়া। জি জি, ঠিক আছে, আপনিও দোয়া করবেন। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যাঁ, যদি আর কোনো দিনই ভাই অ্যাড হতে চান তাহলে অ্যাড হতে পারেন, আমাদের সময় হচ্ছে 7টা 10 পর্যন্ত। কেউ না, 7টা 15-তে আজান, তো 7টা 10 পর্যন্ত জমাত। 7টা 15-তে আজান, 7:30টায় জমাত, তো ওই 7টা 10 পর্যন্ত আমাদের সময়। যদি কোনো দিনই ভাই থাকেন তাহলে অ্যাড হতে পারেন। হ্যাঁ, ফিরোজ আলী ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন? আচ্ছা। আর এমডি রাজ ইসলাম ভাই কমেন্ট করেছেন, অ্যাড কিভাবে হবো? জি, এই যে আপনি ফেসবুক দেখছেন, ফেসবুক যেটা অফিসিয়াল অ্যাপস রয়েছে, ওইখানে আপনি দুটা লোগো পাবেন, দুইটা মানুষের মতো পাবেন।
দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে রিকোয়েস্ট পাঠান, সেখান থেকে অ্যাড করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শেখ শহীদ ভাই কমেন্ট করেছেন, আমি ফুরফুরাই দাদা হুজুরের কবর জিয়ারত করে সামনের দিকে হেঁটে আসছিলাম, আমাকে দুবার ধরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে এর প্রমাণ, আমার একটু রাগ হয়েছিল কিন্তু ঝগড়া না করে চলে এসেছি। আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করে আসলাম, সেখানে ঘুরে চলে আসলাম, কোনো অসুবিধা নেই। আর যত অসুবিধা শুধু ফুরফুরাই। ঠিক বলেছেন। যে আমিও গিয়েছিলাম একবার, মানে আপনার ফুরফুরাদের মাজার গিয়েছিলাম একবার, সেখানে আমি নিজেও দেখে এসেছি। মানে আমি বইপত্র ক্রয় করার জন্য একবার গিয়েছিলাম, অনেকগুলো বই নিয়ে এসেছি। মোটামুটি আপনার 8-9 মাস হয়ে গেল আমি গিয়েছিলাম একবার। মানে সেই সময়তে মানে ফুরফুরাদেরকে নিয়ে আমি খুব মানে ফোন করছিলাম, ওই সময়তে আমি একবার বই নিয়ে আসার জন্য গিয়েছিলাম, সেখানে আমি নিজেও দেখে এসেছি, আমি নিজেও দেখে এসেছি এটা। হ্যাঁ, আপনার শাহিন আলম ভাই কমেন্ট করেছেন, জয়েন অপশন আসছে না। আচ্ছা, জয়েন অপশন তো জয়েন অপশন তো অন করা আছে, অনেকে তো জয়েন হয়েছে। আচ্ছা, কমেন্ট করেছেন, আমি তাহলে জয়েন অপশন দেখে আপনাদেরকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা, শাহিন ভাইকে আমি রিকোয়েস্ট পাঠালাম, আপনি জয়েন হয়ে যান। আচ্ছা, মানজু হক ভাই কমেন্ট করেছেন কি করে জয়েন করব। আচ্ছা, দেখি আপনাকে আমি পাই কিনা, তো আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, তো আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মঞ্জু ভাই, আপনার কমেন্ট আমি পাচ্ছি না, আপনার আইডি পাচ্ছি না, তারপরেও দেখি পাওয়া যায় কিনা। মঞ্জু, আচ্ছা পাওয়া যাচ্ছে না মঞ্জু ভাই, আপনারটা পাওয়া যাচ্ছে না। মাজনু ভাই, জি জি মাজনু ভাই, আপনারটা পাওয়া যাচ্ছে না। মাজনু, পাওয়া যাচ্ছে না আপনার আইডি। আচ্ছা কই, হ্যাঁ, আচ্ছা আপনার শাহিন ভাই, আপনি ওয়েটিং এ আছেন। আজাদ ভাই কমেন্ট করেছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জি বলেন। যে ছবি আমাকে ফেস কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, আপনার কথাও শোনা যাচ্ছে, সমস্যা নেই। কেমন আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি বলেন। আজকে আজকে তো শুধু মানে শুধু কথা হবে নাকি ভাই, না কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আজকে কোনো বিষয় নয়, যদি মানে কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। জানার বিষয় হলো সেইটা যে মসজিদুল আকসা, এটা হুম যখন হুম ইহুদি খ্রিস্টানরা ভাঙছে, তখন মুসলিমদের কি না দরদ, মানে এটা ভাষায় বোঝানো যাবে না। নামাজ হুম হুম পড়ুক, ইমান আকীদা ঠিকঠাক আর না থাকে, কিন্তু তার প্রতি যে জিহাদের একটা আগ্রহ, এটা ফুটে হুম হুম, উঠছে। কিন্তু বাংলাদেশে যে আহলুল হাদিসদের মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, হ্যাঁ তো এই এই নীতিটা কেমন, একটু মানে আলোচনা করেন। দেখেন, ভাষা মানে তো আমি নিজে হারিয়ে ফেলেছি, আর কি বলবো, এটা খুব দুঃখ লাগে যে এক শ্রেণীর মানে হুজুর কিংবা এক শ্রেণীর মানুষ, যে আপনার আহলুল হাদিসদের মসজিদকে ভেঙে দেওয়া কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আবার জি কিন্তু জি মানে আপনার আকসার জন্য, আল আকসার জন্য মানে খুব লড়াই করছে। ওটাও তো একটা মসজিদ, আহলুল হাদিসদের মসজিদটা কি মসজিদ নয়? তো ওইটাকে মানে ভাঙার অনুমতি কোথায় থেকে পাচ্ছে? বরং পবিত্র এটা কোরআনে হাদিস পাওয়া যাচ্ছে, ওই ব্যক্তি চেয়ে জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি মানুষের মসজিদ আসতে বারণ করে। জি জি তো যারা মানে যারা দিন রাত জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছে, তো ওদেরকে একবার জিহাদে পাঠিয়ে দেখেন না, কেন যায় না তারা, শুধু মানে ফেসবুকে গরম করছে বাজারটা। আহলুল হাদিসদের মসজিদ ফেসবুক, ভাঙছে, কিন্তু কোনো হানাফি এখন পর্যন্ত প্রতিবাদ করছে না। না আজ পর্যন্ত কেউ মুখ খুলে নাই। যে আপনারা রেজাল্ট করিম আবরার কেনেন, এখন পর্যন্ত মুখ খুলে না। তহা কেনেন, তবুও মুখ খুলছে না। তহা আদনান, কেউ মুখ না, খুলছে না। আহলুল হাদিসদের মসজিদ ভেঙে দেয়, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু মানে আর কি বলবো, আর মানে বলছে না, বাকি তো যথেষ্ট ইশারাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি জি জি
এই যে আমাদের আরেক ভাই আছে, একটু কথা বলে জি, নেন ওনার সাথে, আমাদের আচ্ছা আচ্ছা ওয়ালিউল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। জি জি বলেন। দিয়া কি করছেন ভাই? বসে এই তো এখন লাইভে ফোনে কথা বলছি, আর কি করে দেখতেই পাচ্ছেন। কি খাওয়া দাওয়া হয়েছে? জি খাওয়া দাওয়া মানে আমি এসার পরই করি সাধারণত। আচ্ছা মানে লাইভটা কেটে গেল, অটোমেটিক চলে গেল, উনি মানে বুঝতে পারলাম না কেন চলে গেল। হ্যাঁ, আলী ভাই কমেন্ট করেছে, আল্লাহ কি শিরকের গুনাহ মাফ করবেন? এক জায়গাতে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। আচ্ছা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে কি করবে না পবিত্র কোরআনে স্পষ্ট বলেছে। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু মাফ করবেন না, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে সেই ব্যক্তির গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাহলে এছাড়া অন্য অন্য গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি, আর যেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে বহুত দূরে সরে যাবে, অনেক দূরে সরে যাবে। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে কখনোই ক্ষমা করবে না, স্পষ্ট বোঝা যায়। আর আরেকটা আয়াত রয়েছে আপনার পবিত্র কোরআন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 70 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা, তবে, মান তাবা, যে ব্যক্তি তওবা করেছে, ওয়া আমানা, ঈমান আনয়ন করেছে, ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলা আমালান, এবং সালিহান, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সৎ কর্ম করেছে, সৎ আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুনাহগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অতি দয়ালু এবং ক্ষমাবান। অত্র দুইটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রথম আয়াতে সূরা নিসার 116 নম্বর আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আর সূরা ফুরকানের 70 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে যে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দেবে যে ব্যক্তি তওবা করবে। তো শিরকের গুনাহ কখন ক্ষমা করবে না? যখন আপনার মৃত্যু চলে আসবে। মৃত্যু চলে আসবে এমন অবস্থায় যদি আপনি তওবা করেন, কিংবা আপনি মারা গিয়েছেন তারপরে যদি আপনি ভুল বুঝতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে আর ক্ষমা করবে না। যখনই আপনি মৃত্যুবরণ করবেন তখনই আপনার এই শিরকের গুনাহ ক্ষমা করবে না। হ্যাঁ, দুনিয়াতে আপনি বেঁচে আছেন, ভালো আছেন, যদি আপনি তওবা করে নেন, ইনশাআল্লাহ আপনার শিরকের গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তার সবচেয়ে বড় প্রমাণ একটা দিই, তাহলে বুঝতে পারবেন, একটা উদাহরণ দিলেও বুঝতে পারবেন। যখন একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে তখন তার অতীতের সমস্ত পাপ ক্ষমা। একজন অমুসলিম, সে ব্যক্তি শিরক করেছে, যাই করেছে কিনা, সেই ব্যক্তি শিরক করেছে, বিদআত করেছে, যতই অপরাধ করুক না কেন, সে যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তার গুনাহ ক্ষমা হয়ে যায়, তার পাপ মিটে যায়। কেন? সে ব্যক্তি তওবা করে নিল, সে ব্যক্তি আর রুজু ইলাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলো, সে ব্যক্তি আল্লাহর দিকে রুজু করলো। ঠিক অনুরূপ যদি আপনি তওবা করেন, যদি আপনিও রুজু করে নেন, আপনার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আচ্ছা, ইয়াসিন আলী ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, মাজারে গিয়ে আচ্ছা উত্তরটা চলে গেল, প্রশ্নটা চলে গেল, মানে বুঝতে পারলাম না। কমেন্ট গুলো করছে তো অনেকেই, একের পর এক চলে যাচ্ছে। হ্যাঁ, আবার পেয়েছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, মাজারে গিয়ে মাজারের ওসিলায় দোয়া করা যাবে? জি না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজারে গিয়ে মাজারের ওসিলায় দোয়া করা যায় না। মাজারের ওসিলায় আপনি দোয়া করতে পারবেন না, এর প্রমাণ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী কিছু প্রমাণ পাওয়া যায় না। অতএব এই ধরনের দোয়া করা হচ্ছে আপনার বিদআত, এবং অনেকে এটাকে শিরক বলেছে, যেটা ফাতোয়া নুরুন আলা দারব দেখুন,
পৃষ্ঠা নম্বর 15 দ্বিতীয় খণ্ড দেখুন, সেখানে স্পষ্ট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আর কেউ কি অ্যাড হবেন? যদি অ্যাড হতে চান তাহলে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, ইনশাআল্লাহ একের পর এক অ্যাড করছি। ভাই আমি দিলদার বলছি। জি হ্যাঁ, চিনতে পেরেছি ভাইজান, আপনাকে চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? ফোন করেছে একটু থামেন, হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর যদি কোনো ভাই থাকেন তাহলে অ্যাড হতে পারেন। আচ্ছা, আর কোনো ভাই যদি থাকে তাহলে অ্যাড পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, জিহাদ করতে গেলে জিলাপি দিলে ঠিক যেত ভাইজান। আজাদ ভাই কমেন্ট করেছে। মানে যারা জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছে তারা যায় না কেন? শুধু আহলুল হাদিসদের ভরসায় বসে আছে নাকি? হ্যাঁ, এমডি আলমগীর ভাই কমেন্ট করেছেন আমাদের লহপুরে জালসাতে আসেন। জি, কবে জালসা আছে একটু জানাইন, ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ জানাবেন, আমি যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আরেক ভাই কমেন্ট করেছে যে আপনার বাচ্চার কানে আজান দিতে হবে, বাচ্চা প্রসব করলে আজান দিতে হবে, এর দলিল কোথায় রয়েছে? মানে ডান কানে আজান দিতে হবে, মানে আর কানে আজান দিতে হবে, এর দলিল কোথায় রয়েছে? জি, এর দলিল সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, আমি স্পষ্ট আলোচনা করেছি। সুনানে তিরমিজি খুলবেন, কিতাবুল আযাহি খুলবেন, সেখানে স্পষ্ট পাবেন। অর্থাৎ কুরবানি অধ্যায় হাদিস নাম্বার 1514 খুলবেন, সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। 1514 খুলবেন, সেখানে পেয়ে যাবেন। ওখানে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি কয়েকটা মতামত উল্লেখ করেছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। হাদিসের সনদটা জয়ীফ হলেও ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি কল উল্লেখ করে দিয়েছে যে এই হাদিসের উপর একদল সালাফ আমল করেছেন। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন ওয়াকাদ যাহাবা বাযু আহলিল ইলমি ইলা হাযাল হাদিস, যে এই হাদিসের দিকেই একদল আহলে ইলম গিয়েছে। তো অতএব যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে এই তিরমিজির হাদিসটা দেখুন, আপনার এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর যদি কোনো ভাই থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। ইনশাআল্লাহ যতটুকু পারবো চেষ্টা করব পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জবাব দিব। আচ্ছা, বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যদি ভালো কমেন্ট থাকে তাহলে করতে পারেন, নাহলে আপনার পরকালে এই লেখারও এই কমেন্টেরও হিসাব লাগবে। তো অতএব ভালো কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রহমত শেখ ভাই কমেন্ট করছেন, অ্যাড করুন। জি করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এলআইসি করা যাবে কি? জি, এলআইসি করা যাবে কি? এল আসি আবার কি, একটু ক্লিয়ার করেন। মানে আমি যদি মানে 5-6 বছর চালাই, যেটি টাকা দিই তার তার চেয়ে মানে ডাবল হবে ওই টাকাটি, তো এটা করা যাবে কি? আচ্ছা, আপনি যেটা দিবেন তার চাইতে আপনি হ্যাঁ, ডাবল পাবেন, মানে টাকা। ধরেন হ্যাঁ, কথার মানে হচ্ছে আপনি 10,000 টাকা দিলেন, তা হ্যাঁ। আপনি 1 মাস পর কিংবা 6 মাস পরে আপনি 20,000 টাকা পাবেন, তাই তো? দোকানে 1 মাস করা পর যাবে কি? কিংবা 6 মাস পর আপনি 20,000 টাকা পাবেন, তাই তো? কি বলছেন, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। জি না, এটা সুদের মধ্যে চলে আসবে, এটা করা যাবে না। মানে এক কথায় মনে রাখবেন যে টাকার বদলে টাকা, আপনার গমের বদলে গম, সমান সমান যদি দেয় তাহলে ঠিক আছে। যদি কম বেশি হয়ে যায় তাহলে সেটা সুদের মধ্যে গণ্য হবে। সহিহ বুখারী দেখবেন, সেখানে স্পষ্ট পাবেন যে এটা সুদের মধ্যে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারী আপনার দ্বিতীয় খণ্ড 461 পৃষ্ঠা দেখবেন, সেখানে পাবেন এটা সুদের মধ্যে গণ্য হয়ে যাবে। নাম্বারটা জি, নাম্বার মানে মূল আরবি যেটা আমি পড়েছিলাম ওখানে মানে মূল আরবিতে হাদিস নম্বর দেওয়া থাকে না, ঠিক আছে? আচ্ছা, হাদিস মানে আমি পৃষ্ঠাটা দেখেছিলাম সেটা মানে বললাম তো। আচ্ছা, আমি হাদিস নম্বরটা আপনাকে পরে জানিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে মূল আরবিতে আপনার হাদিস নম্বর দেওয়া থাকে না। প্রশ্ন হচ্ছে কি, তারপরে আমরা যদি আপনি দেখতে চান তাহলে মানে আচ্ছা আচ্ছা, একটু আপনি যদি দেখতে চান তাহলে এক কাজ করেন, সহিহ মুসলিম দেখতে পারেন। সহিহ মুসলিমে হাদিস নম্বর 1598 নম্বর হাদিসটা দেখবেন,
সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক। আর একটা প্রশ্ন আর হচ্ছে, দারুস সালাম থেকে যদি দেখেন তাহলে 4093 নম্বর হাদিস। জি আচ্ছা বলেন। আবু দারদান বলছে কি, যারা আওয়াজ কেটে কেটে আসছে, আকীদা আপনার আওয়াজ কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে। জি আপনার নেটের সমস্যা হচ্ছে, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা আওয়াজ আপনার বোঝা গেল না, মানে কি বললাম আমি নিজে বুঝতে পারলাম না, যাই হোক কিছু করার নেই। আচ্ছা হ্যাঁ, আর কোনো দিনই ভাই যদি থাকেন তাহলে অ্যাড হতে পারেন। তো একজন কমেন্ট করেছে যে হিয়া আক্তার, একজন দিনী বোন কমেন্ট করেছে, নামাজ শেষ করার পর বা দিনে ফ্রি সময়ে যদি জিকির করি তো তাসবিহ দানা দিয়ে গুনে করতে পারি কি? জি, তাসবিহ দানা দিয়ে করতে পারবেন কি পারবেন না এই নিয়ে মতভেদ আছে। তবে সবচেয়ে উত্তম পন্থা, সবচেয়ে উত্তম যেটা হচ্ছে যে আপনি হাত দিয়ে তাসবিহ গণনা করুন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। যদি ভুল হয় কোনো সমস্যা নাই, হাত দিয়ে আপনি তসবিহ গণনা করুন। ঠিক আছে, হাত দিয়ে যদি আপনি তসবিহ গণনা করেন তাহলে ফায়দা কি হবে, কিয়ামতের মাঠে আপনার এই হাত আপনার জন্য সাক্ষী দিবে, এই হাত আপনার জন্য সাক্ষী দিবে। তো এর ফজিলত ভিন্ন, কিন্তু তসবিহ দানা দিয়ে যদি আপনি তসবিহ গণনা করেন কিন্তু এই ফজিলত থেকে আপনি দূরে থাকবেন, এই ফজিলত তো আপনি পাবেন না। তো অতএব যত আপনি চেষ্টা করুন যে হাত দিয়ে আপনি তসবিহ গণনা করুন, তসবিহ দানা পরিহার করুন, তসবিহ দানা আপনি ছুঁড়ে ফেলে দেন। আচ্ছা, তারপরে বোন কমেন্ট করেছে যে আর হ্যাঁ, জ্ঞান অর্জন করার জন্য এই বইগুলো কি পড়া ঠিক হবে? আচ্ছা, কয়েকটা বই মানে মেসেজ করেছে, তার মধ্যে যে আল হাদিসের খবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, জি এই বইটা পারফেক্ট বই। আপনার আছে বিদআত দর্পণ, জি ওই বইটাও খুব সুন্দর বই। তারপরে তাফসিরে জালালাইন আছে, জি হ্যাঁ ওটাও পড়তে পারেন, খুব সুন্দর বই। তারপর আর কি কি আছে ওটা বোঝা যাচ্ছে না, দুইটি বই, জি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর যদি কোনো দিনই ভাই বোন থাকেন তাহলে অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ যতটুকু পারবো পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জি জবাব দিব। রোহিত শেখ কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি একটা ফিতনাবাজ মানুষকে কল করে ডিস্টার্ব করো। আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কোন ফিতনাবাজকে কল করব বলেন? হ্যাঁ, আমি তো কল তো মানে বেশিরভাগই করি হানাফিদেরকে, ফিতনাবাজদেরকে তো আমি কল করি। তো এখন মানে লাইভে একেবারে কথা বলছি তো তাই কল করতে পারছি না, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কল করব। আচ্ছা, আর যদি কোনো দিনী ভাই বোন থাকেন তাহলে অ্যাড হয়ে যান, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক ভাইকে অ্যাড করছি, উনি ওয়েটিং এ আছে, কোনো সমস্যা না। আর বেশি সময় নেই আমাদের, কিছুটা সময় রয়েছে মাত্র, আপনার 13 থেকে 14 মিনিট মাত্র সময় রয়েছে। তো অ্যাড হতে পারেন, ইনশাল্লাহ কথা হবে। 10 থেকে 13 মিনিট সময় রয়েছে, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা কথা বলবো, তারপরে মানে লাইভটি বন্ধ করে দিব। হ্যাঁ, আজাদ ভাই কমেন্ট করেছেন, আপনাকে জালসার দাওয়াত দিতে গেলে কি করতে হবে? যে আমাকে শুধু ফোন করে দিবেন, কোনো সমস্যা নেই, কিংবা ফোন যদি রিসিভ করা না হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে মানে বিস্তারিত কথা হবে। এইভাবে তো বলা যায় না। প্রথম কথা মনে রাখবেন যে আমি জালসার জন্য কোনো টাকা পয়সা একদম যে এতটুকু লাগবে আমি ওরকম করে মানে যাই না। আমার এমন অনেক প্রমাণ রয়েছে যে আমি কিছুদিন আগে একটা জালসা করতে গিয়েছিলাম, আমি বলছি না জায়গাটার নাম, কিছুদিন আগে একটা জালসা করতে গিয়েছিলাম, আমার মোটামুটি খরচ হয়েছে আপনার 2000 টাকার উপরে, যেহেতু অনেক দূর দুইজন গিয়েছি, ট্রেনে করে অনেক দূর, মানে দুইজনে গিয়েছি। কিন্তু আমাকে জালসা শেষ হয়ে মাত্র 2000 টাকা হাতে ধরিয়ে দিয়েছে, অথচ আমার 2000 টাকার উপরে মানে খরচ হয়েছে। তো কিছু করার নেই, যাই হোক। হ্যাঁ, দিনী ভাই আব্দুর রাজ্জাক কমেন্ট করেছে, পীর কি ধরতে লাগবে জাহাঙ্গীর ভাই? জি, পীর ধরতে হবে। পীরকে ধরে মানে যেমন চোরকে ধরে পিটানো ফরজ, পীরকে আপনি ধরবেন, দিয়ে মানে পিটাবেন পীরকে। পীর মানে হচ্ছে আপনার ইমানকে লুটে খাওয়ার একটা কারখানা খুলে বসে আছে। বর্তমান সমাজে পীর রয়েছে, না বুঝে কোরআন হাদিস, বরং এক অপরকে আপনার 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 বিষের দিকে, ফিতনার দিকে ঠেলে দিচ্ছে। এই হচ্ছে পীর, হচ্ছে আমরা টাকা খাওয়ার জন্য বসে রয়েছে পীরগুলো। বর্তমান সমাজে পীর, বাস্তব প্রমাণ দেখাচ্ছে আপনাকে। পীরজাদা আব্বাস সিদ্দিকীকে নিয়ে নেন, পীরজাদা তহা সিদ্দিকীকে নিয়ে নেন, এদের মধ্যে কত যে ইখতিলাফ,
একজন পীরের কাছে যান তো আরেকজনের পীরের মাথা খারাপ, আরেকজনের পীরের কাছে যান তো আরেকজনের পীরের মাথা খারাপ। এরা বলে ব্যবসা খুলে বসে আছে, এরা মানুষকে জান্নাতের পথ থেকে, মানে সঠিক পথ থেকে এরা মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কোনো দিনই ভাই আছেন কি? যদি থাকেন তাহলে কমেন্টও প্রশ্ন করতে পারেন কিংবা ইয়াডও হতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? হ্যাঁ, নুরুদ্দিন মোল্লা ভাই কমেন্ট করেছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, ভাই নুরুদ্দিন ভাই, আপনাকে আমি অনেকবার অ্যাড করেছি, কিন্তু অ্যাড হচ্ছে না, কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে বুঝতে পারলাম না, মানে কিছুই বুঝতে পারলাম না কেন কেটে যাচ্ছে বারবার। হ্যাঁ, তো কোনো দিনই ভাই যদি থাকেন তাহলে অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। কিংবা কমেন্ট যদি থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ কমেন্ট যদি আমাদের নজরে পড়ে, ইনশাল্লাহ জবাব দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দিলদার ভাই কমেন্ট করেছেন যে তোমার সঙ্গে কিছু কথা বলার আছে ভাই। হ্যাঁ ভাই, বলে ফেলেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ যদি কমেন্ট আমার চোখের সামনে আসে, ইনশাআল্লাহ জবাব দেবো। আপনি কমেন্ট করে ফেলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেক দিনই ভাই মানে আমার নম্বরটা চাইছে। আচ্ছা, আমার নম্বর যেটা, সেটা, হ্যাঁ, আমাকে মানে সবসময় মানে কল করলে পাবেন না তো। যদি প্রয়োজন থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করে রাখবেন। নম্বর হচ্ছে আপনার 9508 385488। এটা হচ্ছে আমার নম্বর, এই নম্বরে আপনি মেসেজ করে রাখবেন, কোনো সমস্যা নেই। এই নম্বরে মেসেজ করে রাখবেন, সবসময় তো কলটা রিসিভ করা যায় না, ওই জন্য মেসেজ করে রাখবেন। নম্বরটা হচ্ছে 9508383488। এই নম্বরে কমেন্ট করে রাখবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসমাইল এসকে টিভি ভাই কমেন্ট করেছেন আমার কাছে আপনার নম্বর রয়েছে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাইজান, ইনশাআল্লাহ কথা হবে তাহলে। আচ্ছা, আর কেউ কি আছেন, কোনোদিনই ভাই বোন কি আছেন যে কিছু জিজ্ঞাসা করবেন? কমেন্টও জিজ্ঞাসা করতে পারেন কিংবা ইয়াড হয়েও জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সাইদুর রহমান সুরুজ ভাই কমেন্ট করেছেন ইয়াড করুন প্লিজ। জি, আপনি ইয়াডের রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, দেখেন অ্যাড হয় কিনা। আপনি পাঠান রিকোয়েস্ট, ইনশাল্লাহ অ্যাড করছি। আচ্ছা, রিকোয়েস্ট আর কই সেরকম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর যদি কেউ থাকে তাহলে পড়াশোনাও করতে পারেন, ইনশাল্লাহ ইয়াদ করা পড়াশোনা আমরা দেখে ইনশাল্লাহ আপনার জবাব দিব। আচ্ছা, রাকিবুল ইসলাম কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা, বরকতুল্লাহ ভাই কমেন্ট করেছেন জয়েন করার অফ করেছেন নাকি? জি না, আমার যে আইগার আইডিটা ছিল ওই আইডিতে আজকে জয়েন হবেন। ওই আইডিতে আজকে মানে আমার জাহাঙ্গীর বিন বাক্কার যেটা আছে, BAKK আর এই আইডিটা যেটা রয়েছে, এখানে আজকে জয়েন হবে না। তো আমার যে আগেকার প্রথম আইডিটা রয়েছে সেখানে জয়েন হবেন, ইনশাল্লাহ জয়েন করা হবে, সেখান থেকে আজকে জয়েন করা হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছেন। আচ্ছা, কল রিসিভ করুন। আচ্ছা, আপনার নম্বর আমার কাছে এই মুহূর্তে নেই, ইনশাআল্লাহ আপনি কল করেন। বরকতুল্লাহ ভাই যদি আপনি শুনে থাকেন তাহলে কল করেন, ইনশাআল্লাহ আপনার কলটা রিসিভ করছি। হ্যাঁ, ইন সার্চ ওয়াফ টুরু ইসলাম কমেন্ট করেছেন যুক্ত হব কিভাবে, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, যুক্ত হবেন যে আমার যে পুরাতন আইডিটা রয়েছে সেখান থেকে আপনি যুক্ত হন, সেখান থেকে আজকে যুক্ত করা হচ্ছে। তো ওখান থেকে আপনি যুক্ত হয়ে যান, সমস্যা নেই, ইনশাআল্লাহ যুক্ত করা হবে। আচ্ছা, ইসরাফিল শেখ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, শুক্রিয়া, জাযাকুল্লাহ খাইরান। আহমদুল্লাহ আল হিন্দি ভাই কমেন্ট করেছেন, ভাই কেসে হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? নূর আলী ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, এমডি আমিনুল ইসলাম গাজী, আচ্ছা জি, রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনাকে অ্যাড করছি, কোনো সমস্যা নেই। দিনী ভাই আব্দুর রাজ্জাক কমেন্ট করেছেন, রিকোয়েস্ট দিয়েছি। আচ্ছা, দেন, কই আপনার রিকোয়েস্ট এখন পর্যন্ত আসেনি, আপনি দেন, ইনশাআল্লাহ অ্যাড করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন?
হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আপনার মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে আপনার নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন কোনো কথা, কিছুই বলছেন না। আচ্ছা, আপনি আরেকবার অ্যাড হন তাহলে। আমিনুল ভাই, আপনি আরেকবার অ্যাড হন তাহলে, আপনার আওয়াজ আসছে না ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। জি জি, বলেন। খবর সব ভালো তো? জি জি, আলহামদুলিল্লাহ, সব ভালো। আপনার বলেন। হঠাৎ দেখলাম লাইভ এসেছো, দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি 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 জি। হ্যাঁ, বলেন খবরটা বল। খবর আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসার মধ্যে ছিলাম, বাড়িতে 2-3 দিন এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি। আচ্ছা, চলে গেল অটোমেটিক, কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, আজাদ শেখ কমেন্ট করেছেন, ইসলামের মধ্যে এইরকম কোনো কিছু আছে কি যে কেউ সফর করলে তার 4 রাকাত নামাজ ফরজ নামাজ 2 রাকাত পড়লে সমস্যা হবে না? জি হ্যাঁ, একেই বলা হয় কসর। অর্থাৎ সফরে যদি আপনি থাকেন তাহলে জোহরের নামাজ, ফরজ নামাজ জোহরের আপনাকে 4 রাকাতের জায়গায় 2 রাকাতই আদায় করতে হবে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 273 নম্বর হাদিস দেখুন, সেখানে পেয়ে যাবেন 273 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক। অর্থাৎ সফরে আপনার হচ্ছে ফরিজাতি সলাত রাকাতাইনি রাকাতাইনি ফিস সাফার, অর্থাৎ সফরের নামাজ হিসেবে 2 রাকাত 2 রাকাত করে। অর্থাৎ ফরজ নামাজ যে 4 রাকাত হয়, জোহরের নামাজ যেমন 4 রাকাত, ওটাকে আপনি 2 রাকাত করবেন। আসরের নামাজ আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। আর আপনার মাগরিবের যেটা নামাজ রয়েছে ওইটা আপনার 3 রাকাতই পড়তে হবে, ওটা 2 রাকাত পড়তে হবে না, ওটা আপনাকে 3 রাকাতই পড়তে হবে। মুসনাদে আহমদ দেখবেন হাদিস নাম্বার 26,338 নম্বর হাদিস, সেখানে স্পষ্ট রয়েছে ইল্লাল মাগরিব ফা ইন্না কানাত সালাসান, কেন মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত, অতএব 3 রাকাতই পড়তে হবে। এই হাদিসটার সানাদ হাসান, অতএব 3 রাকাতই পড়তে হবে মাগরিবেরটা। আর আপনার জোহর, আসর, ঈশা, এই 3টা নামাজ আপনাকে 2 রাকাত করে পড়তে হবে। আর ফজর যেটা রয়েছে ওটা তো 2 রাকাতই, কোনো সমস্যা নাই। যদি কেউ 4 রাকাত পড়তে চায়, যে ফরজ আপনার সফরে থাকলে আমি 4 রাকাত পড়ে নিব, তাহলেও পড়তে পারে, কোনো সমস্যা নেই। যেটা আপনার মুস্তান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস রয়েছে এবং সুনানে নাসাই আপনার 3 খণ্ড 121 পৃষ্ঠা, হাদিস নম্বর 1457 নম্বর হাদিস রয়েছে, হাদিসের সনদ হাসান, এটা দেখতে পারেন। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা দেখতে পারেন 2য় খণ্ড 452 পৃষ্ঠা, হাদিস নাম্বার 8189 নম্বর হাদিস দেখেন, সেখানেও পেয়ে যাবেন। যদি আপনি কসরের নামাজ যদি সম্পূর্ণ পড়ে নিন কোনো সমস্যা নাই, তবে উত্তম হচ্ছে আপনার কসরে 2 রাকাত পড়া, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আশা করছি বুঝতে পেরেছেন। আর সুন্নাতের ব্যাপারটা কসরে, কসরে যদি আপনি চান তাহলে 2 রাকাত করে সুন্নাত পড়তে পারেন, যদি না চান তাহলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা 8188 নম্বর হাদিস দেখেন, সেখানেও পেয়ে যাবেন। আশা করছি বুঝে ফেলেছেন। আচ্ছা, ওমর ফারুক ভাই কমেন্ট করেছেন, হ্যালো ভাই, আপ कैसे हो? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, নুরুদ্দিন মোল্লা আবারও রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি ওয়েটিং এ আছেন, আপনাকে ইয়াদ করছি কিন্তু হচ্ছে না, অটোমেটিক কেটে যাচ্ছে, কেন বুঝতে পারছি না, অটোমেটিক কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, কেটে গেল, আবার আবার কেটে গেল, মানে কিছু বুঝতে পারছি না। তা ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে দেন, যেহেতু আর সময় নেই, সময় হয়ে গেছে, আর 2টা মিনিট আমার হাতে সময় রয়েছে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে করে ফেলেন, ইনশাল্লাহ আমি জবাব দিচ্ছি। আচ্ছা, কমেন্ট করে ফেলেন, কোনো সমস্যা নেই, জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কমেন্ট করে ফেলেন, কোনো সমস্যা নেই। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে।
আর মাত্র 1 মিনিট সময় রয়েছে। এই 1 মিনিটের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আর কেউ কোনো কিছু কমেন্ট করেছে কিনা। আচ্ছা আচ্ছা, একটা মোবাইল থেকে দেখছি তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, রাকিবুল ইসলাম, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকেও আল্লাহর জন্য ভালোবাসি। আচ্ছা, দিনী ভাই আব্দুর রাজ্জাক কমেন্ট করেছে বেরলভীদের আকীদা সম্পর্কে বলবেন। আচ্ছা, এদের আকীদার কি বলবো, এদের আকীদার মধ্যে অনেক কুফরি আকীদা রয়েছে। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে 5টা সিরিজ বানিয়েছি, সেখানে দেখতে পারেন। আবারও ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে, এখন আপাতত বন্ধ রেখেছি এই প্রোগ্রামের জন্য, পরে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আসবে। আচ্ছা, যাই হোক, যিনারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও পরবর্তীতে আমরা লাইভে আসবো, ইনশাআল্লাহ আবারও আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো। আজকের মতো এখানে লাইভটি বন্ধ করছি, যেহেতু আর সময় বেশি নাই, মাত্র কয়েকটা মিনিট সময় রয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। এখান থেকে লাইভটি বন্ধ করছি। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আর সকলে বিশেষ করে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে লাইভটি বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।